সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথদেশে বাইরে থেকে বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1251তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো চট্টগ্রামের ভাই আব্দুল আজিজের জীবনের, হাফেজ আব্দুল আজিজের জীবনের এক ভয়ঙ্কর রকম শিক্ষণীয় ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 600 বৎসর পানিতে বন্দি থাকা পরীকে মুক্ত করে হাফেজ। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক শিক্ষণীয় ভৌতিক, চরম শিক্ষণীয় এবং ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই হাফেজ আব্দুল আজিজের জীবনের এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আব্দুল আজিজকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি। আমাদের পরিবারে আর কেউ নেই। চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মসজিদের ইমাম। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে মসজিদের ইমাম হলে এই পরিবারটা কি করে উচ্চবিত্ত পরিবার হয়, কারণ আমাদের সমাজে তো মসজিদের চাকরি করা মসজিদের ইমামরা অনেক কম টাকা বেতন পায়। মূল কথা হচ্ছে আমার আব্বার 2টা বোন ছিল যারা বয়সে আমার আব্বার বড়, এবং আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি ছিল। অগাধ সম্পত্তির মালিক ছিলেন আমার দাদা, এবং আমার দাদার মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক হয় আমার পুপুরা এবং আমার বাবা। কিন্তু আমার বাবার বড় 2 বোন, মানে আমার 2টা পুপু, তারা অনেক ভালো ছিল এবং ভালো জায়গায় ওনাদের বিয়ে হয়, যার জন্য তারা আমার দাদার কোনো রকমের সয় সম্পত্তি নেয় না। দাদার কাছে পাওয়া সমস্ত সম্পত্তি তারা তখন আমার আব্বার কাছে নিদাবি দলিল করে দিয়ে চলে যায়, যার জন্য আমার আব্বা আমাদের এলাকাতে সবচেয়ে বেশি জমির মালিক। আমাদের ধানি অনেক জমি আছে, ফসলি জমি আছে, অনেক বেশি সয় সম্পত্তির মালিক আমার আব্বা। কিন্তু আমার আব্বা বসে বসে এইসব দাদার সম্পত্তি খায় না। দাদার সম্পত্তির বেশিরভাগ ফসলই আমার বাবা আমাদের এলাকার দুস্থ এবং গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয়, এবং আমার বাবা বলে সে কামাই করে ইনকাম করে খাবে রাসূলের তরিকা অনুযায়ী। আমার বাবা তখনই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মসজিদে ইমামতির চাকরি নেয়, এবং ওই ইমামতির চাকরি করে আমার আব্বা যে টাকা বেতন পাইত তার বেশিরভাগ টাকাই সেই মসজিদের কল্যাণের কাজে আমার আব্বা ব্যয় করত। চাকরি করা আমার আব্বার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু এরপরেও আমার আব্বা ঘরে বসে বসে খাবে না যে মর্মে আমার আব্বা চাকরিতে যোগদান করে। খুব ছোটোবেলা থেকে আমি আমার দাদি, মা এবং বাবা উভয়ের ভালোবাসায় অনেক বেশি ভালোবাসা পাই। যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, তাই সবাই আমাকে কলিজা উজাড় করে ভালোবাসে। প্রত্যেকের ভালোবাসা নিয়ে আমার শৈশবের দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। আস্তে আস্তে করে আমি বড় হই। আমার আব্বাকে আমাদের এলাকার সবাই যথেষ্ট সম্মান করত। আমার মনে হয় না এমন কোনো লোক আমাদের গ্রামে ছিল যিনি আমার আব্বাকে অসম্মান করত, অপমান করত বা ছোট করে কটূক্তি করে কথা বলতো। সবার মাথার মধ্য মনে ছিল আমার আব্বা। এরকম করে আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। দাদি, বাবা, মা সবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় একজন দিনদার আলেম হব, দিনের পথে পড়াশোনা করব। এমন করতে করতে আমার বয়স যখন প্রায় 6 বছরের কাছাকাছি, আমি তখন আমার আব্বুর সাথে থাকতে শুরু করি। আমার আব্বু যে মসজিদে ইমামতি করে, যে রুমে আমার আব্বা থাকে, আব্বা তখন আমাকে ওই রুমে নিয়ে যায়। আমি আব্বুর ওই রুমে থাকতাম এবং আব্বুর সাথে বসে বসে সকালবেলা মসজিদে কোরআন পড়তাম, এবং আব্বু আমাকে দিনী শিক্ষা দিচ্ছিল। প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি আব্বুর সাথে থাকি। এর মাঝে আমার দাদি আর আমার মা খুব কান্নাকাটি করতে শুরু করে। তারা আমার আব্বারে বলে, আজিজরে বাড়িতে পাঠিয়ে দেন, আজিজরে ওখানে রাখেন না, আজিজরে ওখানে রাখলে আমরা সহ্য করতে পারবো না। মা এবং দাদি দুজনেই কান্নাকাটি করে, এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে আব্বার কাছ থেকে আবারও পুনরায় ওই এলাকাতে পাঠিয়ে দেয়, মানে বাড়িতে পাঠিয়ে দেয়। এবং বাড়িতে পাঠিয়ে দিলে পরে আমি তখন আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি হই। ওই সময়টা আজ থেকে বহু বছর আগে। সেই সময়তে এত ভালো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তারপরেও আমাদের এলাকার পাশে একটা আলিয়া মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় আমার আব্বা তখন, আমার দাদি তখন আমাকে ভর্তি করায়। আমি ওই আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। ছোটোবেলা থেকে আমি খুব ভালোভাবে মাদ্রাসায় যাইতাম, পড়াশোনা করতাম, এবং খুব ছোট থেকেই আমি দাদির সাথে ঘুমাইতাম।
এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে একটা বিষয় অনেকেই খেয়াল করতে শুরু করলো, বা এটা আমিও দেখতেছি। আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বৎসরের কাছাকাছি। 9-10 বৎসরের ছেলে আমি মোটামুটি সব কিছুই প্রায় বুঝি। তো বেশিরভাগ সময় হয় কি, আমার আব্বা বাড়িতে থাকে, মানে বাড়িতেও থাকে, মানে আপনার মসজিদেও থাকে, মানে দু জায়গায় মিলিয়ে থাকে। তো একদিন হলো কি, আমার আব্বা যখনই বাড়িতে আসতো, রাতের বেলায় ঘুমাইতে যাওয়ার আগে আমার দাদিরে বইলা, দাদির কপালে চুমো দিয়া এরপরে আমার আব্বা ঘুমাইতে যাইতো। তা আমার আব্বা যখন বাড়িতে আসে, মানে এর আগ থেকেই না আমরা লোকমুখে শুনতেছিলাম আমার আব্বা নাকি কবিরাজি করে। আমার আব্বা নাকি কবিরাজি করে, বিভিন্ন রুগী দেখে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের তাবিজ তুমান বা এইটা ওইটা নাকি আমার আব্বা করে। এটা অনেকেই তখন বলতেছিল, বলা বলি করতেছিল। তো এইটাতে আমার দাদি অনেকটা মর্মাহত হয়। আমার দাদি জিনিসটাকে পছন্দ করে না। তো একদিন যখন আমি দাদি আবার দাঁত ছিল না, তো পান খাওয়ার জন্য আমি দাদির পান মানে চেঁচে দিতাম। তো দাদিরে পান চিবিয়ে দিতাম, এরপরে দাদি পান খাইতো। তো রাতের বেলায় আমি দাদির ঘরে বসে বসে এরকম করে পান চিপাই দিচ্ছিলাম। তো চিপাই দিয়ে দাদির হাতে দিচ্ছি, আমার আব্বু এই মুহূর্তে আসছে। আসার পরে আমার আব্বু আমার দাদিরে বলতেছে, আমি ঘুমাইতে গেলাম গো মা, দোয়া করেন, সারাদিন তো অনেক ক্লান্ত ছিলাম। আসলে সারাদিন আমার আব্বা অনেক রুগী দেখছে, অনেক মানুষ আসে, মানে আব্বা বাড়িতে আসলে অনেক রুগীরা আসে, আব্বু মসজিদে থাকলে অনেক রুগীরা আসে, মানে অনেক রুগী আমাদের বাড়িতে ভিড় করে। তো আমার দাদি তখন বলতেছে যে একটা কাজ কর, তুই এখানে বয়। আমার আব্বার নাম ছিল হাকিম, বলে আব্দুল হাকিম, এখানে বয়, তোর সাথে আম্মু একটু কথা বলি, মা একটু কথা বলি। পরে আব্বা বসলে পরে আমার দাদি তখন আমার আব্বারে বলে, কি হয়েছে তোর বলতো, তুই এগুলো কি শুরু করছিস? তোর তো কোনো চাকরি বাকরি করার দরকার নাই। আমাদের যেই পরিমাণের সম্পত্তি আছে, ওই সম্পত্তি বাগা বর্গা দিলেই তো আমরা রাজার মতো জীবনযাপন করতে পারি। তোর বাবা তোকে এত সয় সম্পত্তি দিয়ে গেছে, আর তোর বোনেরা তোকে ভালোবেসে ওই সম্পত্তির এক কানা করেও নিয়ে যায়নি। কিন্তু এরপরেও কেন তুই কবিরাজের মতো এরকম নিকৃষ্ট একটা কাজ করতেছিস? এইটা কেন করতেছিস? ইমামতি করেছিস, এটা না হয় মেনে নিলাম যে তুই বসে খেতে চাচ্ছিস না, তুই কামাই করে তুই খেতে চাচ্ছিস, এজন্য তুই ইমামতি করিস। কিন্তু এখন তুই কি শুরু করলি? কবিরাজি পেশাটা কি ভালো কোনো পেশা? আমার আব্বা তখন নিচের দিকে তাকিয়ে থেকে আমার মারে বলতেছে, মানে আমার দাদিরে বলতেছে যে মা গো, আমি আপনার কাছে সব কথাই বলবো, একটা কাজ করেন, আপনি আব্দুল আজিজরে এই রুম থেকে চলে যেতে বলেন। আমার দাদি বলে, না আমার নাতি যাবে না, তুই যা বলার আমার নাতির সামনেই বল। আব্বু তখন দাদিরে বলতেছে, ও তো ভয় পাবে, ও যদি শোনে তাহলে ও ভয় পাবে। আমার দাদি বলে, ও ভয় পাবে না। আমি বলি, আব্বা বলো না, আমার সামনেই বলো, আমি একটু শুনি, তাতে কি আমি ভয় পাবো না? পরে আমার আব্বা বলে, মাগো, অনেক দিন ধরে একটা জিনের সাথে আমার একটা সম্পর্ক হয়। ওই জিনটা মাঝে মাঝে আমার মসজিদে আসতো, নামাজ পড়তো, আমার সাথে বসে গল্পগুজব করতো এবং আমাকে খাবার দাবার দিত। তো জিনটার সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়। আমি তার সাথে আমাদের পৃথিবীর মানুষদেরকে নিয়ে অনেক আলোচনা করি এবং সেও তার জগৎ সম্বন্ধে আমাকে অনেক কিছু জানায়, অবগত করে। তো একটা পর্যায়ে সে আমাকে বলতেছে, আমার ওই জিন বন্ধুটা আমাকে বলতেছে সে মানুষের উপকার করতে চায়। আমাকে বলে যে আমি মানুষের উপকার করতে চাই, কিন্তু আমি তো একজন জিন, আমি সরাসরি তো কোনো মানুষকে উপকার করতে পারবো না। কোনো মানুষের উপকার করার জন্য আমার অন্য একটা মানুষের প্রয়োজন। তা আমি তোমার মাধ্যমে কিছু মানুষকে মুক্তি দিতে চাই, কিছু মানুষের আমার জীবন দশায় উপকার করে যেতে চাই। তবে জিনটাকে বললাম যে অন্য কাউকে বেছে নেওয়ার জন্য আমাকে না নিয়ে অন্য কাউকে নিতে বলি। তো জিনটা আমাকে বলে, আমি তোমার মাঝে কোনো লোভ দেখে নাই, তুমি কোনো লোভী না, এবং তোমার বাবার অগাধ সয় সম্পত্তি আছে, তুমি কখনো কারো কাছ থেকে টাকা পয়সা নিবা না এই সমস্ত কাজগুলো করার জন্য, যার কারণে আমি তোমাকেই পছন্দ করেছি, আমি তোমার মাধ্যমে মানুষের উপকার করতে চাই। আমার আব্বাজান তখন বলে, আমি জিনটাকে অনেকবার মানা করার পরেও আমাকে বিরক্ত করতে থাকে এবং একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে এই কাজটা করি। কিন্তু মা, আমি যে এই কাজটা করি, আমি তো কারো কাছ থেকে কখনো এক পয়সাও নেই না, আমি তো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, আমি তো সম্পূর্ণ বিনা টাকায় আমি মানুষের উপকার করে যাই। আমার দাদি তখন বলল, বিনা টাকায় উপকার করিস এইটা তো জানি, কিন্তু তুই টাকা নেস না এটা তো আর এলাকার মানুষ জানে না, এবং সবাই মনে করতেছে তুই ভণ্ড কবিরাজ, কবিরাজ মানেই ভণ্ডামি, তুই ভণ্ডামি করিস, এসব ভালো না, তুই এ পথ থেকে ফিরে আয়। আমার আব্বু তখন বললো যে আচ্ছা ঠিক আছে মা, আমি ফিরে আসবো। এই কথা বলে আমার আব্বু তখন চলে গেল। এরপর আবার আমার আব্বা মসজিদে থাকে, ওইখানে হচ্ছে আপনার ইমামতি করে। এইরকম করতে করতে আমার আব্বা কিন্তু একটা দলের সাথে, মানে একটা ধর্মীয় গ্রুপের সাথে সংক্ষিপ্ত ছিল। ওই ধর্মীয় গ্রুপের সাথে আমার আব্বা কাজ করতো, একজন মানে ইসলাম ধর্মের একটা গ্রুপ ছিল, আমি গ্রুপের নামটা বলতে চাই না, এটা বলি না, ওই গ্রুপে আমার আব্বা তখন কাজ করতো। তো সেই গ্রুপের আমাদের এলাকার যিনি আমির ছিলেন, তিনি আমার আব্বাকে বলল যে আব্দুল হাকিম, একটা কাজ করো,
তুমি অমুক জায়গায় একটা মসজিদ আছে, নতুন একটা মসজিদ, আমাদের সংস্থার মাধ্যমে মসজিদটা করা হয়েছে, তুমি ওই মসজিদটাতে গিয়ে ইমামতি করো এবং ওই মসজিদটা তুমি একটু দেখাশোনা করো। এই দায়িত্বটা আমার আব্বাকে দিল। তো আব্বাকে দেওয়ার পরে আমার আব্বা তখন ওই মসজিদে ইমামতি করার জন্য গেল, এটা ছেড়ে ওই মসজিদে গেছে। এবং ওই মসজিদটা আমাদের এলাকা থেকে খানিকটা দূরেই আছে। ওইখানে আমার আব্বা তখন ইমামতি করতো। তো আমার দাদি অনেক মানা করতো, এইসব করার দরকার নাই, তুই কোনো দলও করার দরকার নাই, তুই ঘরে আয়, খা, থাক, আমাদের সাথে থাক, এগুলো করিস না। কিন্তু আমার আব্বা বরাবর মতো আমার দাদির কথা না শুনেই এই সমস্ত দলের সাথে জড়িয়ে পড়ে, মানে ধর্মীয় গ্রুপ বা ইসলাম ধর্মের কিছু গ্রুপ আছে ওদের সাথে জড়িয়ে পড়ে। তো দেখা গেলো আমার আব্বা এই সমস্ত কাজগুলো করতো এবং একটা পর্যায়ে আস্তে আস্তে করে আমি মাদ্রাসায় পড়তাম। একদিন আমাদের মাদ্রাসার একজন হুজুর আমাকে বলল, তোমার আব্বা তো নাস্তিক হয়ে গেছে। আমি যে মাদ্রাসায় শিক্ষক, মানে আপনার পড়াশোনা করে ওই মাদ্রাসায় হুজুর, তো উনি এটা বলার পরে আমি তখন বললাম যে হুজুর আপনি এটা কী বলেন, আমার আব্বা একটা মসজিদের ইমাম নামাজ পড়ায় এবং আমার আব্বা কীভাবে মানে হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এটা বলো যে কাফের হয়ে গেছে, এরকম করে বলে। তাই আমি বললাম কীভাবে? উনি তখন বলে যে তোমার আব্বা এই ফতুয়া দিচ্ছে, মানে ধর্মের সাথে ধর্মের একটা বিবাদ হয় না, এরকম একটা বিবাদে ওই হুজুর তখন আমার আব্বাকে বলতেছে তোমার আব্বাকে বলো ভালো হয়ে যেতে, তা না হলে অনেক সমস্যা হবে। আমাদের মসজিদের এই হচ্ছে একজন স্যার আমাকে, মানে আমাদের মাদ্রাসার একজন স্যার আমাকে এই কথাটা বলে, হুজুর আমাকে এটা বলে। তো আমি কিন্তু এই কথাটা কারোর কাছে বলি না, না আমার দাদির কাছে, না মার কাছে, কারোর কাছে বলি নাই। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে এবং একটা পর্যায়ে ওই ধর্মীয় গ্রুপটার সাথে মোটামুটি আমার আব্বার একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এরপরেও কিন্তু আমার আব্বা ইমামতি করে যাইতো, ইমামতি করা আর আপনার রুগী দেখতো, ইমামতিও করতো এবং বিভিন্ন ধরনের রুগী আমার আব্বা দেখাশোনা করতো এবং রুগীদেরকে বিভিন্ন সমস্যা থেকে আমার আব্বা তখন মুক্তি দান করতো। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে, মানে তখন তো মোবাইল ছিল না, আব্বু প্রতি 3 দিন পর বাড়িতে আসতো। তাই 3 দিন পরে আব্বা একদিন বাড়িতে আসে নাই, না আসার পরে ওই দিনটা কেটে গেল, এরপরের দিনও কেটে গেল। তাই আমি তো মনে হয় আমার আব্বা অসুস্থ বা এই জন্য আসতেছে না। একদিন দাদি আমারে বলে, আব্দুল আজিজ একটা কাজ কর, তোর আব্বারে গিয়ে দেখে আয়, তোর আব্বা কেন আসতেছে না আজকে মাদ্রাসায় না গিয়া তোর আব্বারে দেখে আয়। পরে আমি মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় না যাওয়ার পরে আব্বা যে মসজিদে ইমামতি করতো সেই মসজিদে গেলাম এবং সেই মসজিদে যাওয়ার পরে আমি দেখলাম যে মসজিদটা একেবারে শুনশান নীরব, মানে আপনার জোহরের কিছুক্ষণ আগে গেছি, মানে আজানের আগে। তা ওই মুহূর্তে গ্রামের একটা লোক তখন আসছে আজান দেওয়ার জন্য। তো গ্রামের ওই লোকটা কিন্তু আর আমাকে চিনে না বা আমার আব্বুকেও, মানে আমার আব্বুকে চিনে বাট আমাকে চিনে না। ওই তখন জোহরে আজান সম্পূর্ণ করে মসজিদ থেকে বের হয়েছে, হওয়ার পরে আমারে বলল তুমি কে, তোমার তো চিনলাম না। আমি বললাম আমি আপনাদের মসজিদের ইমাম আব্দুল হাকিমের ছেলে, আমার নাম আব্দুল আজিজ। পরে আমারে বলে তুমি আমাদের ইমাম সাহেবের ছেলে? বলে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। তো উনি বলতেছে তো তোমার আব্বা কই? মানে আমি ওনাকে জিজ্ঞেস করবো আমার আব্বা কই, উল্টা উনি আমার জিজ্ঞেস করে। তা আমি বললাম যে আব্বু তো বাড়িতে যায় নাই, এই জন্যই তো আমার দাদি আমারে পাঠাইছে আব্বুরে দেখার জন্য যে আমার আব্বু বাড়িতে যায় নাই কেন, আমার আব্বুর কোনো সমস্যা হয়েছে কিনা। পরে লোকটা বলতেছে যে এগুলো কি বলো, মানে আমি তো তোমার কথা কিছু বুঝলাম না, আমরা তো মনে করি তোমার আব্বা বাড়িতে গেছে, সেখানে মনে হয় অসুস্থ এই জন্য আসতেছে না, আমি আপাতত মসজিদ ইমামের কাজ চালিয়ে নিচ্ছি, তো তুমিই বলো তোমার আব্বা বাড়িতে জানে, তো তোমার আব্বা কোথায় গেল? এবার আব্বাকে খোঁজা শুরু হয়ে গেল। ওই মুহূর্তেই লোকটা বলে তোমার আব্বারে বারবার মানা করছে ওই কবিরাজি না করার জন্য, তোমার আব্বা কবিরাজি করে, বিভিন্ন রুগী দেখে, সম্ভবত জিনেরা তোমার আব্বারে নিয়ে গেছে। এই কথাটাই লোকটা আমারে বললো, মানে উনি মসজিদের মানে আপনার মুয়াজ্জিনের মতো ছিল আর কি। তো এবার আমি কান্না করতে করতে বাড়িতে আসার পরে দাদির এই ঘটনা বললাম যে দাদি এরকম বলতেছে। আমার দাদি তখন চিৎকার দিয়া গ্রামের আরও লোকজন নিয়ে ওই মসজিদের মধ্যে উপস্থিত হলো এবং মসজিদে যাওয়ার পরে দাদি সবাইরে বলল যে এমন ঘটনা, আমার ছেলে তো এই মসজিদে ইমামতি করতো, এখন কোথায় হারায় গেল। তো সবাই বলে যে হুজুর তো মানে হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় হুজুর আসে নাই এবং মানে আপনার তালা মারা ছিল, আমরা ভাবছিলাম হুজুর মনে হয় বাড়িতে গেছে, এবার তালা ভাঙা হলো, আব্বা যেই ঘরে থাকতো ওই ঘরে তালা ভাঙা হলো, ভাঙার পর ওখানে কিছু ইসলামিক বই পাওয়া গেছে, অনেকগুলো বই এবং মনে হলো মানে অনেকগুলো জুতা টুতা অনেক কিছু পাওয়া গেছে আর কি রুমের মধ্যে। আমার আবার ব্যবহৃত কিছু জিনিস এবং অন্য মানুষ ব্যবহার করাও কিছু জিনিস পাওয়া গেছে। দেখে আমার আব্বার আর পাওয়া গেল না এবং না পাওয়ার পরে আমার দাদি তখন আমাকে নিয়ে আমার মাকে নিয়ে থানাতে গেল। থানাতে গিয়ে তখন ডায়েরি করলো, আমার আব্বুর নামে নিখোঁজ ডায়েরি করা হলো, কিন্তু আমার আব্বুকে আর পাওয়া গেল না। কেউ বলে আমার আব্বাকে জিনে নিয়ে গেছে, কেউ বলে ভূতে নিয়ে গেছে, কেউ বলে আমার আব্বাকে মেরে ফেলেছে, এক একজনে এক এক ধরনের ফতুয়া দিচ্ছিল।
কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। বাবা যখনই বাড়িতে যাইতো আমারে কিন্তু এই যে জিনদের বিভিন্ন ধরনের মানে বিভিন্ন মন্ত্র বা তাবিজ, মানে আপনার কি বলে দোয়া, এগুলো কিন্তু আব্বু আমাকে অনেক কিছু শিখাইছে। আমি কিন্তু অনেক কিছু জানতাম এবং জিন কীভাবে বসে আনতো, ওই জিনের সাথে কথা বলতো, এরকম অনেক কিছু কিন্তু ওই সময় আমার শিখা আছে। আমার প্রায় 12-13 বছরের মতো বয়স ওই মুহূর্তটাতে। তো আমি কিন্তু তখনও হাফিজই পড়তাম না, মানে কোরআনে হাফিজের লাইনে আমি যাইনি, মাদ্রাসায় পড়তেছিলাম। তাই আব্বু মারা যাওয়া, মানে আব্বুকে হারিয়ে ফেলার পরে আমার পরিবারটা সম্পূর্ণভাবে তখন অচল হয়ে যায়। আর্থিকভাবে নয়, মানসিকভাবে। আব্বাকে খুঁজে পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় আব্বুরে খুঁজি দীর্ঘ প্রায় 1টা বৎসরের মতো কেটে যায়। ওই 1টা বৎসরে আমার আব্বাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। আব্বু নাই নাই নাই, মুহূর্তের মধ্যে এরকম একটা মানুষ কিভাবে উধাও হয়ে যায় এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আব্বুর কোনো সন্ধান পেলাম না এবং আব্বুর সন্ধান না পাওয়ার পরে এরপরে আমি বাড়িতে বসে আছি, বাড়িতে বসে থাকতাম, কান্নাকাটি করতাম। একটা বার যাওয়ার মা আমারে বললো যে তুই বাড়িতে এভাবে বসে থাকিস, তুই কান্নাকাটি করিস, এভাবে তো আর কোনো সময় কাটতে পারি না। একটা কাজ করতো, তো নানুর এলাকাতে, মানে আমার নানুদের এলাকাতে একটা হাফিজিয়া মাদ্রাসে, অনেক বড় একটা দিনী মাদ্রাসা আছে। আমার আম্মা বলো ওই মাদ্রাসায় যা, ওইখানে গিয়ে তুই অন্তত কোরআনটা শিখ। ছোটোবেলা থেকে তো স্বপ্ন ছিল তোর আব্বা তোর কোরআনে হাফেজে বানানোর ইচ্ছা ছিল, তো সেটা না হয়ে তো তুই মাদ্রাসায় ভর্তি হইলি। এখন তুই যা, তোর নানুর বাড়ি ওখানে একটা বড় দিনী মাদ্রাসা হয়েছে এবং ওই হাফিজিয়া মাদ্রাসায় তুই কোরআনে হাফেজ হবি। তা আমি বলছি না মা, আমি যাবো না, আমার ভালো লাগে না। পরে দাদি আমারে বুঝাইতেছে যা, এইভাবে ঘরে বসে থাকলে তোর আব্বুর কথা মনে হবে, কান্নাকাটি করবি, খারাপ লাগবে, ভাল লাগবে না। ওই মাদ্রাসায় গেলে তোর ভাল লাগবে। মানে দাদি একরকম আমাকে জোর করে মাদ্রাসায় তখন পাঠায়। তো দাদি যখন আমার মাদ্রাসায় পাঠায়, আমি তখন এই মাদ্রাসায় আসি এবং মাদ্রাসায় আসার পরে মাদ্রাসায় আমি তখন ভর্তি হই। তো যারা এখানে বাচ্চারা আছে এরা সবাই আমার থেকে অনেক ছোট, মানে সবাই অনেক ছোটো মোটো, বাট আমি সবার থেকে বড়। তা আমার আব্বার কথা শোনার পরে যিনি মসজিদে, মানে যে মাদ্রাসায় শিক্ষক ছিলেন আর কি, হাফিজিয়া মাদ্রাসার, উনি আমাকে অনেক ভালো করে দেখে। আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মাদ্রাসার হুজুরের কাছে কোরআন পড়তে বসতাম। সকালে ফজরের নামাজের পরে এরপরে মানুষের বাড়িতে খেতে যেতাম। দুপুরে আবার আমরা ঘুমাইতাম নামাজ পড়ে এবং নামাজ শেষে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া বিকেলবেলা খেলাধুলা করতাম। তখনকার সময়গুলো আমার খুব ভালোই কাটতেছিল। এরপরেও না, আমি প্রতিটা মুহূর্তে আমার বাবাকে মিস করতাম। যখনই বাবার কথা মনে হতো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারতাম না। অঝরে বাবাগো বলে কান্না করতাম। আমার বাবা কোথায় হারিয়ে গেল, আমার বাবাকে কে নিয়ে গেল, কই চলে গেল আমার বাবা। যখনই বাবার কথা মনে হতো তখনই আমি চিৎকার করে কান্না করতাম। এরকম করতে করতে রাতের বেলা আমার ঘুম আসতো না। বেশিরভাগ সময় রাতের বেলায় আমি আমাদের ওই মানে মাদ্রাসাটার পাশেই একটা দিঘি আছে, অনেক বড় একটা দিঘি, আমি ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। দিন নাই রাত নাই, ওইখানে গিয়ে আমি মাঝে মাঝে বসে থাকি। তো এটি কিন্তু কেউ দেখে না। ধরেন রাতের বেলায় সব বাচ্চারা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি মাদ্রাসার গেটটা খুলে ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকি। দিঘির পাড়ে কিন্তু আমাদের যিনি হুজুর আছে উনি খুব বেশি একটা যেতে দেয় না। আমাদেরকে বলে দিঘির পাড়ে খুব বেশি একটা যায়ও না, প্রয়োজন ছাড়া দিঘির পাড়ে যাওয়া যাবে না। উনি আমাদেরকে দিঘির পাড়ে যেতে মাঝে মাঝে মানা করে এবং ওনার মানাকে ওভারটেক করে আমি তো দিনের বেলায় খুব বেশি একটা যেতে পারি না। পরে রাতের বেলা আমি দিঘির পাড়ে যাইতাম, ওখানে বসে থাকতাম এবং বসে থাকতে কিছুদিন পরে একদিন হঠাৎ করে আমি ওই দিঘির ভিতর থেকে একটা ঘুংরানোর শব্দ পাচ্ছিলাম। ঘুংরানিটা বলতে ভাই কীরকম জানেন, যে একটা মানুষকে একটা মানুষকে দীর্ঘদিন ধরে মারলে, অত্যাচার করলে যেরকম একটা আর্তনাদ, একটা কষ্টের চিৎকার, একটা কষ্টের আর্তনাদ, এরকম একটা আর্তনাদ আমি তখন এখানে বসে বসে শুনতেছিলাম। ওই জায়গাটার মধ্যে বসে বসে শুনতেছিলাম এবং আমার কাছে মনে হলো যে ওই যে দিঘিটা আছে, দিঘির ভিতর থেকে, মানে দিঘির মধ্যখান থেকে ওই ভিতর থেকে কেউ একজন কান্না করতেছে এবং এই কান্নার শব্দটা আমার কানের মধ্যে আসতেছে। তো জিনিসটা আমি একদিন শুনলাম, শোনার পরে আমি কিন্তু ভয় পাই নাই বলতে এই কারণ যে আমি তো আমার আব্বুর সাথে অনেক কিছুই প্যারানর্মাল জিনিস দেখেছি, জিনদের সাথে কথা বলা দেখেছি এবং আব্বুর যে বন্ধু একটা জিন আছে, ওই জিনটা আমার আব্বুর কাছে মাঝে মাঝে আসতো, কথাবার্তা বলতো। তো ওই জিনটাকেও আমি দেখেছি, বাট ওইটাকে আমি কখনো বশে আনতে পারি না বা কথা বলি না। তো ওইটাকে আমি দেখতাম যে ওই জিনটা মাঝে মাঝে আমার আব্বুর সাথে এসে কথা বলতো। তো এরকমভাবে হচ্ছে আমার তো জিন দেখা আছে, যার জন্য আমি আর ভয় না পাইয়া ওইখানে বসে আছি। এরপরে দেখলাম কি, আপনার প্রতিটা মুহূর্তে আমি যখনই ওখানে বসে থাকি তখনই একেবারে আর্তনাদ, একদম কঠিন আর্তনাদ, একটা মানে নারীর কণ্ঠে একটা গুংরানো গুং একটা শব্দ এরকম করে তখন দিঘির ভিতর থেকে আসতে থাকে।
যখনই শব্দটা শুনতাম মনে হতো যেন মানে কলিজাটা ছিঁড়ে যায়। শব্দটা এতটাই হৃদয় বিদারক ছিল, এতটাই কষ্টকর ছিল যে যে কোনো মানুষের কানে যদি এই সুরটা গিয়ে পৌঁছায়, এই সুরটা পৌঁছানোর পরে মানুষটা পাগল হয়ে যাবে, মানে কষ্টে তার হৃদয় ফেটে যাবে, এরকম একটা সাউন্ড, এরকম একটা নয়েজ আমি তখন এই দিঘির মধ্যখান থেকে শুনতে পেতাম। এবং এই শব্দগুলো শুনতে শুনতে আমার ভিতরে তখন মনে হতো যে দিঘিটার মধ্যে এরকম শব্দটা কেন হয়। আবার এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই দিঘির পাশে আরেকটা ছোট্ট পুকুর আছে। আমাদের হুজুরা বলে দেয় যে এই দিঘিতে অজু ব্যতীত কেউ কখনো গোসল করবা না, কেউ কখনো পুকুরে নামবা না, কখনো গোসল করবা না, তোমরা গোসল করবে এই পুকুরে, বাট অজু করবা শুধু এই দিঘিতে। এই দিঘিতে নামা যাবে না, মাছ ধরা যাবে না। এবং দিঘিটাতে কেউ কখনোই মাছ ধরতো না। এটা মানে আপনার মানে কি বলে দেওয়া দিঘি আর কি, সরকারি দিঘি বা সরকারি জায়গা এরকম, মানে কোনো মালিকানা নাই। এবং আমাদের ওই মাদ্রাসা থেকে এটা কোনো মালিকানা নেওয়া হয়নি। পরে কয়েকটা দিন এভাবে কেটে গেল। মাঝে মাঝে আমি যাইতাম, মাঝে মাঝে বলতে প্রায় প্রতিদিনে যাইতাম, এবং এই চিৎকারের শব্দটা, গুংরানোর শব্দটা আমি তখন শুনতে পাইতাম। এইরকম করতে করতে একদিন আমি হলো কি, আমাদের মসজিদের যিনি ইমাম আছে অনেক বয়স্ক, উনি আমার বাবার মতো বয়স্ক, আমার বাবার থেকেও আরও বেশি বয়স হবে, অনেক বয়স। তো হুজুর একদিন আমি দুপুরে বললাম, অজু করার পরে নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ে মসজিদে বসে আছি। পরে আমি বললাম, হুজুর আমার আপনার কাছে একটা ছোট্ট আর্জি আছে, একটা প্রশ্ন আছে। হুজুর আমাকে বলে, হ্যাঁ পেশ করো। আমি বললাম, হুজুর আপনি আমাদেরকে এই যে একটা দিঘি, এবং দিঘিটা বিশাল একটা দিঘি, অনেক বড় একটা দিঘি, এবং দিঘির পানিগুলো একেবারে টিউবওয়েলের পানির মতো পরিষ্কার, স্বচ্ছ, খুব সুন্দর। আমরা বাচ্চারা তো এই দিঘির মধ্যে সাঁতার কাটতে পারি, সাঁতরাইতে পারি, গোসল করতে পারি, আনন্দ ফুর্তি করতে পারি, দিঘির পানির সাথে নিজেকে মিশাইতে পারি। কিন্তু আপনি কেন আমাদেরকে দিঘিতে নামতে দেন না? আপনি কেন বলেন দিঘির পাশে থাকা ওই ছোট্ট পুকুরে গোসল করার জন্য? এইটা বলার পরে তিনি তখন আমার দিকে তাকায় বলে, তোমার আব্বার নাম ছিল আব্দুল হাকিম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, যদিও বয়স আমার ছোট, বাট সে আমাকে অনেক আদর করতো, স্নেহ করতো, মহাব্বত করতো। তোমার আব্বা হারিয়ে গেল, যেভাবেই হোক হারিয়ে গেছে, তাকে নিয়ে যাওয়া হোক বা সে হারিয়ে যাক, সে চলে গেছে। তো তার ভিতরে আমি তোমার এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এই যে একটা প্রশ্ন তুমি আমাকে করলে, আজকে মাদ্রাসা এত বৎসর ধরে চলে, কোনো বাচ্চারা কিন্তু আমার এই প্রশ্নটা করে নাই যে কেন ওই দিঘির পানিতে গোসল করা যাবে না। এই প্রথম তুমি আমাকে এই প্রশ্নটা করছো। প্রশ্ন করাতে আমি ভীষণ খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আমার ভালো লেগেছে। কিন্তু এরপর থেকে এই প্রশ্ন তুমি আমাকে আর কখনো করবা না, এবং কেনই পানিতে গোসল করা যায় না এর কোনো সৎ উত্তর বা সঠিক ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না, এটা আমার নিষেধ আছে বলা। এই বলে উনি তখন এটা থেকে চুপ মেরে চলে গেল, মানে আমাদের ইমাম চলে গেল। তো যাওয়ার পরেই না আমার ভিতরে, কিন্তু আমার ভিতর থেকে জিনিসটা যাচ্ছে না যে এইটা আসলেই কেন, এটা আসলেই কেন, কী কারণে। এবং আমি তখন এই প্রতিদিন মানে প্রতি রাতেই সুযোগ পেলে দিঘির পানিতে যাইতাম, এবং সেই কান্নার সাউন্ড, সেই আপনার বুক ফাটা আত্মনাথের শব্দটা আমি তখন আমার কানে শুনতে পেতাম। তো শুনতে পেলেও তো আমার কিছু করার ছিল না, আমি ওখানে তো আর পুরনো কোনো লোক না, আমি তো নতুন লোক, ওই হিসাবে আমি কিছু করতাম না। আপনি বিশ্বাস করবেন, দীর্ঘ মাস না, দীর্ঘ বৎসর কেটে যায়। আমি এই মসজিদ থেকে আপনার এই কোরআনে হাফেজ হওয়ার পরে প্রতিনিয়ত এটা শুনতাম, মাঝে মাঝে যাই ওখানে শুনতাম, বাট আর কারো কাছে বলি নাই, কোনো স্কুল মাদ্রাসার বাচ্চাদেরকেও বলি নাই, হুজুরকেও বলি নাই। একটা পর্যায়ে হুজুর অনেক বয়স হয়ে যাওয়ার পরে আমাদের মাদ্রাসার যে কমিটি আছে, কমিটিরা তখন বিভিন্ন জায়গায় হুজুর খুঁজতে শুরু করছে যে একটা ভালো হুজুর পাইলে এখানে রাখবে। আমি তখন কোরআনে হাফেজ হয়ে যাই, এবং হাফিজি হয়ে যাওয়ার পরে আমি এই মসজিদে থাকি, এমনিই থাকি, বাচ্চাদেরকে মাঝে মাঝে পড়াই বা নিজেও থাকি বড় ভাই হিসাবে। এমনটুকু অবস্থায় ওই মসজিদের যিনি সভাপতি ছিলেন মাদ্রাসার, হাফিজিয়া দিনী মাদ্রাসার সভাপতিকে আমাদের ওই বৃদ্ধ, আমাদের প্রাক্তন শিক্ষক তখন বলল, একটা কাজ করেন, আপনারা বাইরে থেকে কোনো হুজুর আইনেন না, এবং বাইরের হুজুর এখানে আসলে সমস্যা হবে। আব্দুল আজিজ অনেক ভালো একটা ছেলে, এবং ওর বাবা আব্দুল হাকিমও অনেক ভালো একজন দিনদার আলেম মানুষ ছিলেন। একটা কাজ করেন, আপনারা আব্দুল আজিজকেই এই মসজিদে ইমাম হিসাবে আপনারা রেখে দেন। আমার তো বয়স কম, একেবারে বয়স কম, এখনও দাড়ি উঠে নাই, মোচ উঠে নাই। তারপরে সভাপতি বলতেছে, এটা কি বলেন, এ তো অনেক ছোট, এরে আমরা ইমাম হিসাবে রাখবো কী করে। পরে উনি ওই সভাপতির মুখের দিকে তাকিয়ে বলতেছে, বয়স কম দেখা এর ভিতরে আলেমই কম আছে, দিনই শিক্ষা কম আছে, ওর ভিতরে নেক আমল কম আছে, এটা চিন্তা করেন না, ও নেক আমলে ভরপুর, ওরে রাখেন ভালো হবে। এই বলার পরে তখন সভাপতি বলল যে ঠিক আছে, আপনি যেহেতু প্রাক্তন ইমাম, আপনি চলে যাবেন, তো আপনার অন্তত একটা কথা আমরা রাখি। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা তখন আমাকে ওখানে ইমাম হিসাবে নিযুক্ত করলো।
পরে আমি ওই মাদ্রাসায় ইমামতি করি, মসজিদে ইমামতি করি এবং তার পাশাপাশি যে মাদ্রাসায় বাচ্চারা আছে বাচ্চাদেরকে পড়াই। এবং ওই ইমাম সাহেব এর পরেও প্রায় 2-3 মাসের মতো এই মাদ্রাসায় ছিল। 2-3 মাস পরে তিনি তখন এই মাদ্রাসা থেকে চিরতরে বিদায় নিয়ে উনি ওনার বাড়িতে চলে যায়, কারণ বয়স হয়েছে, তার পক্ষে আর শিক্ষকতা করাটা সম্ভব হচ্ছে না। এবং উনি চলে যাবার পরে আমি তখন এই মাদ্রাসার মধ্যে থাকতাম এবং তখন আমি দিনরাত মিলে একটু বেশি বেশি ওই ঘাটে গিয়ে বসে থাকতাম, একটু বেশি বেশি বসে থাকতাম। আগে তো খুব বেশি বসতে পারতাম না, আগে তো বসলেই ধরেন আমাদের ইমাম সাহেব বাধা দিত, এখান থেকে উঠে চলে আসো, এখানে কেন বসছো, ধমক দিত, বকা দিত। তো এখন তো মনে করেন ধমক দেওয়ার মতো, বকা দেওয়ার মতো কেউই নাই, এখন তো সব কিছু মুক্ত। সো আমার কি সমস্যা, আমি ওখানে ইমামতে আমি ওই ঘাটে গিয়ে বসবো। তো আমি ঘাটে গিয়ে বসে থাকতাম দিনরাত পিলে এবং ওই আত্মনাত ওই কান্নার শব্দ এবং ওই বুক ফাটা কান্নার শব্দটা আমি তখন কানে শুনতে পেতাম। এমন করতে করতে নিজের মাঝে মনে হলো যে আসলেই কেন এই শব্দটা হয়, কী কারণে, কিসের কারণে এই জায়গাটার মধ্যে এই শব্দটা হয় এবং এই সাউন্ডটা আসার কারণ কি, এটা আমি উদ্ঘাটন করব। এটা আমি খুঁজে বের করব যে কেন এই পুকুরের মধ্যে বা দিঘির মধ্যে এই সাউন্ডটা আসে। আমি এটা বের করব চিন্তাভাবনা করে আমি তখন করলাম কি, আবার পুনরায় এই এখন বের করতে হলো তো আমাকে কারো কাছে যেতে হবে, যারা কবিরাজ বা তান্ত্রিক যারা এইসব নিয়ে কাজ করে এরাই তো আমারে বলতে পারবে। তো এখন তো আমি এরকম কারো কাছে যাই না, না গিয়ে আমার আব্বার কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছিলাম, যে দোয়াদুরগুলো আমি পেয়েছিলাম, এইগুলো আমি তখন প্র্যাকটিস করতে শুরু করি। আমি পুনরায় রিসার্চ করতে শুরু করি এগুলোর উপরে এবং আমি তখন কোরআন থেকে বিভিন্ন ধরনের সূরা, জিন সহ অনেকগুলো সূরা আছে, যারা আলেম মানুষ তারা বুঝবে, এই সূরাগুলো পড়ে পড়ে আমি জিন বর্ষে আনার বা জিনের সাথে কন্ট্রাক্ট করার, কথা বলার একটা পরিকল্পনা বা চেষ্টা আমি তখন করতেছি। এবং সেখানে আমাকে একজন আলেম আছে, আমাদের একজন আলেম, তিনি আমাকে আবার মোটামুটি সাহায্য করে, তিনি আবার এই বিষয়ে খুব পারদর্শী ছিলেন, তিনিও আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং তিনার মাধ্যমেও আমি প্রায় অনেকটা জিনিস শিখতে পারি। তিনি অনেক কিছু তিনি যেহেতু অনেক কিছু জানতেন, অনেক কিছু তিনি বুঝতেন, তো তিনি আমাকে অনেকটা শিখিয়েছে যে এটা এইভাবে হয়, ওটা ওভাবে হয়। ওনার কাছ তো আমি হাতে কলমে প্রায় অনেকটা জিনিস শিখেছি এবং শিখার পরে আমি তখন আমার মতো করে এটা কাজ করতেছি এবং দীর্ঘ অনেকগুলো বছর এখানে পেরিয়ে যায়। কিন্তু এইটার উপরে কাজ করতে 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 একটা পর্যায়ে আমি একটা জিনের সাথে কন্ট্রাক্ট করার জন্য আমি একটা জিনের সাথে তখন কন্ট্রাক্ট করতে পারি এবং জিনটাকে আমি বসে আনি এবং তার সাথে আমি এই বিষয়টা নিয়ে কন্ট্রাক্ট করি যে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে হলো, এটার ঘটনা কি, এভাবে তখন জিজ্ঞেস করি। এবং জিজ্ঞেস করার পরে এই জিনটা তখন আমাকে বলে, এবং ওই জিনটা অনেক ভালো ছিল, দিনদার একটা জিন ছিল, অনেক বয়স্ক একটা জিন ছিল, অনেক বয়স্ক। তিনি আমাকে বলে যে হাফেজ সাহেব, এইখানে একটা পরীকে বন্দি করে রাখা হয়েছে আজকে প্রায় 600 বৎসর ধরে, একদিন দুদিন নয়, 600 বৎসর ধরে একটা পরীকে এই দিঘির দিঘির পানিতে বন্দি করে রাখা হয়েছে এবং ওই দিঘির পানিতে থাকা, এই দিঘির নিচে থাকা পরীটার আত্মনাদ মাঝে মাঝে আপনি শুনতে পান। এই পরীটা যে কাঁদে, পরীটা বন্দি অবস্থায় যে কাঁদে, এই চিৎকার বা এই আত্মনাদটা আপনি শুনতে পান, এটাই হচ্ছে ঘটনা। তো আমি বললাম যে 600 বৎসর আগে একটা পরীকে বিনা দোষে কেন এখানে বন্দি করে রাখা হবে, তার কারণটা কি? তিনি বলে পরীটাকে আসলে বিনা দোষে বন্দি করে রাখা হয়নি এবং অবশ্যই কোনো না কোনো বড় ধরনের কারণ আছে, এই জন্য পরীটাকে ওখানে বন্দি করে রাখা আছে। আমি তখন বললাম আমি পরীটার সাথে কথা বলতে চাই এবং তার সাথে আমি যোগাযোগ করতে চাই। এই জিনটা আমাকে বলল যে পরীটার সাথে বা যে জিনটার সাথে, জিনদের মধ্যে যারা মেয়ে আছে, মহিলা আছে, তাদেরকে হয়তো পরী বলা হয়, পরী বলে আখ্যায়িত করা হয়। তখন বলল যে আপনি যে ওর সাথে কথা বলবেন এই বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ জিন জাতির মধ্যে এই যে জাতটা আছে ওই জাতের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, ওদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার এবং ওদেরকে বন্দি করা সহজ কোনো বিষয় না। যেই কবিরাজটা ওনাকে বন্দি করেছে সেই কবিরাজটা মারা গেছে এবং বহু সাধনার পরে জিনটাকে উনি বন্দি করতে সক্ষম হয়েছে, যার কারণে আমি এই বিষয়ের উপরে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তবে আমি আপনাকে এইটা বলতে পারি যে এই মাধ্যমে আপনি জিনটার সাথে কথা বলতে পারেন, যদি জিনটা আপনার সাথে কথা বলতে রাজি হয়। তো তিনি আমাকে একটা মাধ্যম শিখিয়ে দেয়, ওই মাধ্যমে আমি তখন এই পরীটার সাথে কথা বলি। কিন্তু ওই মাধ্যমে কথা বলে না, আমি পরীর কথাটা স্পষ্ট শুনি না। ওই যে পরীটা যে বন্দি দশার মধ্যে আছে, এই বন্দি থাকার কারণে তার কথাগুলো আমি ক্লিয়ার শুনতে পাই না, আসে না। পরে আমি এটা নিয়ে আবার আলোচনা করতে শুরু করি, রিসার্চ করতে শুরু করি। একটা পর্যায়ে হলো কি, আমি আপনার এই কয়েকটা পরীটাকে বন্দি করে রাখার যে কয়েকটা ধাপ আছে, 2-3টা ধাপ আমি তখন কেটে ফেলি, 2-3টা ধাপ আমি তখন কাটি
এবং এই 2-3টা ধাপ কাটার পরে আমি তখন এই পরীটার সাথে কথা বলতে সক্ষম হই। মানে একটা ধাপ 2টা ধাপ কেটে এরকম অনেকগুলো ধাপ আছে পরীটাকে মুক্ত করার জন্য। 2টা ধাপ আমি কাটার পরেই পরীটার সাথে তখন আমি কথা বলি এবং কথা বলার পরে পরীটা আমার কাছে অসম্ভব রকমের কান্নাকাটি করে। সে আমার কাছে তার জীবন ভিক্ষা চায় এবং খুবই কান্নাকাটি করে আমাকে বলে আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। সে অন্যায় অপরাধের কারণে একজন বড় আলেম আমাকে বন্দি করে রেখেছে। আমি আমার এই বন্দি দশা থেকে মুক্তি পেতে চাই এবং জীবনে কোনোদিন আমি আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করব না, অবিচার করব না, অনিষ্টতা করব না। আমি ভালো হয়ে যাব। তোমার বাবা আব্দুল হাকিম, ওনাকে আমি চিনি, উনি অনেক ভালো একটা মানুষ। ইনিও ওনার জীবন দশায় কখনো খারাপ কাজ করেনি। তোমার আব্বা একটা জায়গার ভিতরে আছে, তুমি যদি আমাকে মুক্ত করো, প্রয়োজন আমি তোমার আব্বাকেও তোমার কাছে এনে দেবো। এই কথাটা যখন আমাকে বললো, আমি তখন একটু থমকে গেলাম যে এটা আপনি কি বললেন? আমার আব্বাকে আপনি আমার কাছে এনে দিবেন? আমার আব্বা কি বেঁচে আছে? আমার আব্বা তো আজ থেকে বহু বৎসর আগে মারা গেছে। এই পরীটা তখন আমাকে বলতেছে যে না, আপনার আব্বা মারা যায়নি, আপনার আব্বা বেঁচে আছে, কিন্তু আপনার আব্বাকে ইঞ্জেকশন পুশ করে আপনার আব্বাকে পাগল করে দেওয়া হয়েছিল এবং আপনার আব্বা পাগল হওয়া অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জীবন দশা অনেক কষ্ট পাচ্ছে। আমি আপনার আব্বাকে মুক্ত করে দিব যদি আপনি আমাকে মুক্ত করেন। এটা উনি আমাকে বলল। বলার পরে আমি বললাম, আপনি কিভাবে বলেন আমার আব্বা বেঁচে আছে? আমি তো এটা বিশ্বাস করি না। তখন সে আমাকে একটা দোয়া পড়তে বলল এবং পরে আমাকে আমার হাতের দিকে তাকাতে বলল। গভীর রাতে আমি তখন ওই দোয়াটা পরে আমার হাতের দিকে তাকানোর পরে আমি দেখলাম আমার আব্বা একটা ময়লা কর্দম একটা জায়গার মধ্যে শুয়ে আছে। দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, মাথার চুলগুলো বড় হয়ে গেছে, অনেকটা পাগলের মতো করে ক্ষুধার্ত অবস্থা আমার আব্বা শুয়ে আছে। আব্বাকে আজ বহু বছর পরে নিজের হাতে দেখার পরে আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি অজরে কান্না করতে শুরু করি। আমি এই পরীটার সাথে আবারও যোগাযোগ করি। আমি তাকে বলি যে আপনার যেটা বলবেন আমি সেটাই করব, আমি আপনার কথার বাইরে যাব না। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার আব্বার ঠিকানা আপনি দিবেন, আমার আব্বা কোথায় আছে। উনি তখন বললো, এই ঠিকানা শুধুমাত্র পরীদের মানে জিনদের মধ্যে আমরা যে বংশের আছি, আমাদের বংশের জিনেরাই আপনাকে এই ঠিকানাটা দিতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। আমি সঠিক ঠিকানাটা দিব, কিন্তু আপনি আমাকে মুক্ত করেন। এবং এইটা বলার পরে কিভাবে তাকে মুক্ত করতে হবে এই বিষয়ে সে আমাকে কিছু নীতি নির্ধারকতা দেয় এবং এটা খুব কঠিন একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। এই পরীটাকে মুক্ত করা এটা সহজ কোনো কাজ না এবং এই পরীটাকে মুক্ত করতে হলে আমার অনেক ক্ষতি হবে, আমার ব্যক্তি জীবনে অনেক ক্ষতি হবে। এবং এর পরেও আমি এটার উপরে কাজ করতে শুরু করি দীর্ঘদিন যাবৎ। কী ধরনের কাজ করি এগুলা হয়তো এখানে বলাটা আমার ঠিক হবে না বলে আমি বলি না, কিন্তু আমি কাজ করতে শুরু করি, দিন রাত মিলিয়ে আমল করতে শুরু করি, দোয়া করতে শুরু করি, নামাজ পড়তে শুরু করি, রোজা রাখতে শুরু করি। এইরকম করে অনেকগুলো দিন, প্রায় 5 মাসের মতো আমি এইভাবে নামাজ রোজা করে দোয়া করি, বাট আমি ওভাবে পরীটাকে মুক্ত করতে পারি না। এটাকে মুক্ত করা আমার সম্ভব হয় না। এরই মাঝে হলো কি, আমার দাদি তখন একেবারে প্রায় মৃত্যু শয্যায়, মারা যাবে এমন একটা অবস্থা। আমার দাদি আমার বউ দেখবে, আমার মাকে বারবার বলতেছে আমি আমার নাতির বউ দেখব, নাতির বউ না দেখে আমি মরবো না, তুমি আব্দুল আজিজ রে বলো বিয়ে করার জন্য। মা তখন আমাকে প্রচণ্ড রকমের প্রেশার দিচ্ছে, তুই বিয়ে কর, তোর দাদি কান্নাকাটি করতেছে, তোর দাদি তোর বউ দেখবে, তুই বিয়ে কর। আমি তখন বললাম যে এই মুহূর্তে আমি বিয়ে করব না, আমি একটা কাজ নিয়ে বা একটা সাধনার মধ্যে আছি, আমার এই সাধনাটা শেষ হওয়া পর্যন্ত আমি বিয়ে শাদী করব না। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে, তোর দাদি বাঁচবেও বা কয়দিন, তিনি কান্নাকাটি করতেছে, তিনি মরে গেলে পরে তুই বিয়ে করে কি হবে, তারা তোর বউটা দেখা, মানে খুব প্রেশার দিতেছে। এইভাবে হলো কি, আমি কিছুদিন যাবত এই কাজ করাটা আমি বন্ধ রেখেছি, বন্ধ রেখে আমি তখন বিয়েটা করলাম। এবং আমার মাই তখন আমার মায়ের এক আত্মীয়র মধ্যে আমাকে বিয়ে করায়। মেয়েটার নাম হচ্ছে নাজমা আক্তার এবং ওই মেয়ের বাবাও একটা মসজিদের ইমাম, ওই এলাকারই একটা মসজিদের ইমাম এবং যথেষ্ট পরিমাণের ভালো মনের একটা মানুষ। এই লোকটার সাথে তখন আমার কথাবার্তা হয় এবং কথাবার্তা হওয়ার পর আমি পারিবারিকভাবে খুব আনন্দ ফুর্তি করে, আনন্দ উল্লাস করে, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নাজমাকে বিয়ে করে আমি তখন নাজমাকে ঘরে আনি। যেদিন আমার বাসর রাত হয়, আমি আপনাকে বলি, ওই বাসর রাতের রাত পর্যন্ত আমি ওই পরীটাকে মুক্ত করার জন্য রিসার্চ করি, ওই বাসর ঘরে বসে বসে। আমার বউ আমার বলে, আপনি কি বলেন, বেন বেনায়া মুখের মধ্যে, আজকে আমাদের বাসর রাত, আপনি আমার দিকে একটু ফিরেও তাকাচ্ছেন না, আমার সাথে একটু ঠিকমতো কথাও বলতেছেন, আপনি জানি কেমন হয়ে গেছেন, আমার কাছে মনে হয় আপনি রোমান্টিক না। আমার বউ আমারে বলে আমি রোমান্টিক না। তো যাই হোক, রাত কোনো মতে কাটাই দিলাম, রাত কেটে গেল এবং এভাবেই 4-5 দিন পরে আমার সংসার জীবন যখন শুরু হলো, এরপরে কয়েকদিন পরে আমি আবারও
ওই দিঘির পাড়ে চলে গেলাম। কারণ এই আমলটা যখন পরিপূর্ণভাবে করতে হয় ওই দিঘির মধ্যে গিয়েই করতে হয়, মানে দিঘির পাড়ে বসেই করতে হয়, এটার বাইরে থেকে খুব বেশি করা যায় না। আমি তখন ওই দিঘির পাড়ের মধ্যেই বসে বসে তখন রিসার্চ করতে থাকি, আলোচনা করতে থাকি, মানে এটার উপরে কাজ করতে থাকি। এইভাবে কাজ করতে 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 প্রায় অনেকগুলা, একটা বৎসর প্রায় কেটে যায়। এবং এক বৎসরের মাথায় আমি চিন্তা করেন আমার বউয়ের কাছেও খুব বেশি যাই না, বউয়ের সাথে শারীরিক সম্পর্কও করি না, আমি শুধু ওইটার মধ্যেই পড়ে আছি যে আমাকে এইটাকে উদ্ধার করে আমার বাবাকে উদ্ধার করতে হবে। একটা পর্যায়ে মোটামুটিভাবে খুব সাধনার পরে আমি তখন এটাকে মুক্ত করতে সক্ষম হই, তাও পরিপূর্ণভাবে মুক্ত করতে পারি না, মোটামুটিভাবে মুক্ত করি। এবং করার পরে সে আমাকে একটা আমল করতে বলে, খুবই ভয়ঙ্কর একটা আমল, ভয়ঙ্কর একটা আমল। আমি শুধু এতটুকুই বর্ণনা দিয়ে রাখি, আমাকে একটা কবরে ঘুমাইতে হয়, একটা কবরে, আজ থেকে বহু বছর আগের ভাঙা একটা কবর, ওই কবরের মধ্যে আমাকে একটা রাত যাপন করা লাগে। আমি ওই কবরের মধ্যে একটা রাত যাপন করি। এটা আমার মাদ্রাসার পাশেই একটা মৃত কবর, আমাকে ওই কবরে রাত যাপন করা লাগে। আমি ওখানে একটা রাত, সম্পূর্ণ একটা রাত ওই কাটে। এবং এই রাতে আমার সাথে এইরকম কিছু ঘটনা ঘটে যেগুলো শুনলে আপনারা মানে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। এরপরও আমি যেহেতু একজন হাফেজ ছিলাম, আমি আমার নিজেকে প্রোটেক্ট করি, নিজেকে সেভ করে ওই কবরস্থানে আমি সম্পূর্ণ একটা রাত আমি খুবই ভয়ভীতের মধ্যে কাটিয়ে দিই। রাত কেটে সকাল হওয়ার পরে পরিপূর্ণভাবে ওই পরীটাকে আমি ওটা থেকে মুক্ত করতে পারি। এবং পরীটাকে মুক্ত করে আমি যখন সর্বপ্রথমের মুখের দিকে তাকাই, আমি খুব ভয় পেয়ে যাই। কারণ এই পর্যন্ত আমি অনেক জিনের সাথে কথা বলেছি, অনেক জিনের মেয়েদেরকে আমি এনেছি, তাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু এই প্রথম কোনো একটা জিন জাতিকে দেখে আমার ভিতরে ভয় ঢুকে যায়। তার চেহারাটার মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব ছিল। তাই আমি তারে দেখি, তার সাথে খুব সুন্দর করে কথা বলি। এবং এত বৎসর পরে সে মুক্ত হবার পরে তার বাংলা, মানে তার জীবন কেমন লাগছে, মুক্ত জীবন, সেই নিয়ে কথাবার্তা বলি। এবং আমাকে খুব মানতো, ও আমাকে একটা দোয়া শিখিয়ে দেয় যেটা দিয়ে ওকে ডাকা যাবে। ওই দোয়াটা দিয়ে আমি যখনই ডাকতাম তখনই সে আমার কাছে আসতো। এমন করতে করতে আমি তখন বারবার বলতাম যে আমার বাবা কই, আপনি তো বললেন আপনাকে মুক্ত করে দিলে পরে আপনি আমার বাবাকে মুক্ত করে দিবেন, আমাকে আমার বাবার কাছে যেতে দিবেন, তাহলে আপনি আমার বাবার ঠিকানা দিচ্ছেন না কেন? আমি আমার বাবার কাছে যাব, আমার বাবার কাছে আমি যেতে চাই, আমার বাবার সাথে আমি থাকতে চাই, আপনি আমাকে আমার বাবার ঠিকানা দেন। আমি আমার বাবার ঠিকানার জন্য মানে একরকম উঠে পড়ে লাগছি, তার সাথে উঠে পড়ে লাগছি যে আমার বাবার ঠিকানা দেওয়াই লাগবে, আমার বাবার ঠিকানা কোথায় আপনি দেন। এমন করতে করতে সে আজকে এটা কালকে এটা এক একদিন আমাকে এক একভাবে বুঝাইতেছে। মানে সে মূলত আমার আব্বুর ঠিকানাটা আমাকে দিচ্ছে না, আব্বুকে আনতে দিচ্ছে না। এবং একটা পর্যায়ে আমাকে বলে আমি আপনার আব্বাকে এনে দিব আপনার কাছে, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। শর্তটা দিল, শর্তটা হচ্ছে এইটা যে আমার আব্বাকে আমি একটা ঘরের মধ্যে রাখবো, আব্বাকে আমি ওইখানে গোসল করাবো, খাওয়া দাওয়া করাবো, এটা আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার এরিয়ার মধ্যে, কিন্তু আমি ব্যতীত আমার আব্বাকে আমি অন্য কাউকে দেখাতে পারবো না। আমি ব্যতীত আমার আব্বাকে আমি অন্য কাউকে দেখাতে পারবো না, শুধু আমিই দেখবো। এবং আমি একটা ঘরের মধ্যে আমার আব্বাকে রাখবো এবং রেখে আব্বাকে আমি এখানে খাওয়া দাওয়া করাবো, গোসল করাবো, যত্ন করব, যা করা দরকার তাই করব। শুধু শর্ত একটাই, আমি ব্যতীত আমার আব্বার কাছে অন্য কেউ যেতে পারবে না। আমি তখন ওনারে বললাম যে এইটা কী ধরনের কথা আপনি আমাকে বলেন, আমার আব্বার কাছে আমি ব্যতীত অন্য কেউ যেতে পারবে না, কেমন মানে না যেতে পারার কারণটা কি? আমার আব্বার কাছে অন্য কেউ কেন যেতে পারবে না? পরে আমাকে বলে এইটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না, শুধু এটাই বলবো আপনার বাবার কাছে শুধুমাত্র আপনি যেতে পারবেন, আপনি ব্যতীত আপনি কাউকে ওই জায়গার মধ্যে নিতে পারবেন না। যদি আপনি আমার শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনাকে আপনার বাবার সন্ধান দিতে পারি বা আব্বাকে নিতে পারি। বললাম আচ্ছা ঠিক আছে। যেহেতু আমার আব্বা মানে ওখানে কষ্টে আছে, খাওয়া পায় না, দাওয়া পায় না, পাগল অবস্থায় ঘুরতেছে, কোথায় খায় কোথায় দেয়, তো সেই থেকে আমার আব্বা যদি আমার কাছে থাকে তাহলে এটা আমার জন্য অনেক ভালো। যতটুকুই সময় পাই বা যাইবে আব্বা আমার কাছে থাকলো। পরের দিনই আমাকে বললো যে ঠিক আছে আপনার আব্বাকে আমি এনে দিব একদিন সকালবেলা। একদিন সকালবেলা আমার আব্বাকে এনে দিবে বলে এই কথা বলার পরে ঠিকই একদিন সকাল প্রায় আনুমানিক 7টা থেকে 7:30 বাজে হঠাৎ করে সে আসে। এসে আমাকে বলে আপনার আব্বাকে আমি এনে দিয়েছি, আপনার আব্বা অমুক জায়গায় আছে। যে মাদ্রাসা আমি শিক্ষকতা করতাম ওই মাদ্রাসারই পাশে একটা গ্রাম আছে, মানে বাজার আছে, ওই বাজারের মধ্যে নাকি আমার আব্বা বসে আছে। ওখানে একটা বটতলা বলে একটা জায়গা আছে, বিশাল একটা বটবৃক্ষ আছে, ওইখানে নিচে নাকি আমার আব্বা বসে আছে। আমার বলে ওইখান থেকে গিয়ে আপনার আব্বাকে নিয়ে আসেন। আমি তখন এই পরীর কথা শুনে দৌড়ে যখন এই বটবৃক্ষের নিচে গেলাম, আমি দেখলাম সত্যি ওখানে আমার আব্বা বসে আছে এবং আব্বাকে চিনা যাচ্ছে না। আব্বাকে জড়াই ধরে আমি চিৎকার করে কান্না করতেছি। তখন আশেপাশে থেকে অনেক লোকজন আসছে, আমাকে তো অনেকেই চিনতো যেহেতু আমি মাদ্রাসায় শিক্ষকতা করি। সবাই তখন আমারে বলতেছে হাফেজ সাহেব এটাকে, এই লোককে ধরে আপনি এভাবে কান্না করতেছেন কেন, এই লোককে? আমি তখন সবার কাছে বলতেছি এটা আমার আব্বা, আমি আমার আব্বাকে পাইছি, আমার আব্বাকে আমি নিয়ে যাব।
এই বলে আমি তখন আমার আব্বাকে নিয়ে আসলাম, মাদ্রাসার দিকে নিয়ে আসলাম। আসার পরে মাদ্রাসার একটা রুম, গেস্ট রুম যেটাকে বলে, ওই রুমে আমি আব্বারে আনলাম। আইনা আব্বারে গোসল করাইলাম, গোসল করে নিজ হাতে লোকমাতুর আমার আব্বার আমি খাওয়াইলাম। আজকে এত বছর পরে বাবাকে পাওয়ার পরে আমার কলিজাটা পুরো শীতল হয়ে গেল, এবং ওই পরিটার কাছে আমি প্রচণ্ড রকমের কৃতজ্ঞতা বোধ করি, মানে কৃতজ্ঞতা বোধ করে। এবং এই পরিটাকে আমি অনেকভাবে পরিটার কথা মানি। সে যেটা বলে তার সব কথাই শুনি, এবং তার সাথে কিন্তু আমার দেখা হতো, কথা হতো। আমি আমার আব্বাকে তখন সেবা যত্ন করতেছি, আব্বার খোঁজ খবর নিতেছি, আব্বাকে রাখতেছি, খাওয়াইতেছি। কিন্তু এই যে আব্বা আমার কাছে ফিরে আসছে, এটা কিন্তু আমার মা, ওই সময় আমার দাদি মারা যায়। আমার মা অথবা আমার বউ, আমি কারো কাছে এটা বলি না, মাকেও বলি না, আমার বউকেও বলি না, এবং প্রত্যেকের কাছে আমি বিষয়টা হাইড করতেছি। এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমার একটা সন্তান হয়, আমার একটা কন্যা সন্তান হয়ে মৃত। এরই মাঝে পরিটাকে মুক্ত করার পরে আমার বউ এর মাঝে প্রেগনেন্ট হয়, এবং হওয়ার পর আমার একটা মেয়ে সন্তান, আমার এই মেয়ে সন্তানটা মৃত হয়। যাই হোক, এরপরে যেটা হইলো সেটা হচ্ছে, আমি তখন এভাবে হচ্ছে আমার এই পরিটার সাথে আমার আব্বাকে আমি তখন আপনার তক্ততালাশ নিচে খোঁজখবর নিচে খাওয়া দাওয়া করাইতেছি। এইরকমভাবে বাড়ির মধ্যে খুব একটা যাই না, এইভাবে মাঝে মাঝে যাই না। এমন করতে করতে একদিন হলো কি, আমি বাজারে গেছিলাম, আমাদের ওই যে বাজার আছে, বাজারে গেছিলাম মাদ্রাসার কিছু বাজার সাজার করার জন্য। এবং মাদ্রাসার বাজার সাজার করার জন্য বাজার করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, খুব অবাক করা একটা ঘটনা। মাদ্রাসা থেকে বাজার করে আসার পরে আমি হঠাৎ মাদ্রাসার গেটের মধ্যে একটা বাচ্চা আমারে বলতেছে, ও হুজুর আপনার মা আসছে, আমারে বলে। যখন বলে আমার মা আসছে, এটা বলার পর আমি একটু ধমকে গেলাম, কিরে মা তো আমার সাথে যোগাযোগ করলো না, হঠাৎ করে মা মাদ্রাসাতে কেন আসছে? এইটা বলার পরে আমি গিয়ে দেখি যে মা, আমি যে রুমে থাকি ওই রুমের মধ্যে বসে আছে, খুব আনমনাভাবে বসে আছে। এবার আমি মায়ের কাছে গেছি। এরই মাঝে কিন্তু ওই 5-6 দিন ধরে ওই পরিটার সাথে আমার আর দেখা হচ্ছে না, যেটাকে আমি মুক্ত করেছি, ওনার সাথে কিন্তু আমার আর দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না। তা আম্মাকে দেখলাম কি ওইখানে চুপচাপ বসে আছে, এবং খুব গম্ভীর একটা ভাব করে বসে আছে। মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম যে মা, কী হয়েছে তোমার? তুমি এরকম গম্ভীরভাবে চুপচাপ এখানে বসে আছো, তোমার কি কোনো বিষয়ে মন খারাপ না কিছু হয়েছে? আমার কাছে বলো না, আমার বউর সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে? আম্মা যেন আমাকে বলতেছে, না তোর বউর সাথে আমার কোনো ঝামেলা হয়নি, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছে, কিন্তু এই একটা বিষয় বুঝলাম না। আম্মা আমাকে এরকম করেই বলে। আমি বললাম, বুঝলাম না, কি বুঝলাম না? মা বলে, তুই এই লোকটার এখানে বন্দি করে রাখলি কেন? এই পাগলটার এখানে বন্দি করে রাখছিস কেন? এই কথা আমার মা বলে। আমি বললাম, তুমি কেমনে জানো আমি একটা পাগলকে বন্দি করে রাখছি? মা বলে, আমি গেলাম তো, এবং তুই নাকি ওই লোককে বাবা ডাকস, তোর মাদ্রাসার অনেক বাচ্চারা বললো এটা নাকি তোর বাবা। এটা তোর কোন কালের বাবা যে পাগল একটারে বন্দি করে এনে তুই খাওয়াইতেছস? আমি কিন্তু ওনাকে শেভ করাইছি, আপনার ওনার দাড়ি কাটছে, এবং সম্পূর্ণভাবে ওনার চেহারা বোঝা যায় এরকমভাবেই কিন্তু আমি ওনাকে রেডি রাখছি। যখন আমার আম্মা আমাকে এই কথাটা বললো, আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে মা, এটা তুমি কি বললা? আমি তো তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি না। কেন, তুমি কি এই লোকটাকে দেখেছো? মা বলে, হ্যাঁ দেখেছি তো। আমি বললাম, এই লোকটাকে তুমি চিনো না? মা বলে, আমি চিনবো কেমন করে? আমি বললাম, তুমি তারা পাগল বলতেছো, সে তো আমার আব্বা। মা বলে, তোর বাবা? এটা তোর বাবা হইলো কেন? তুই পাগল হয়ে গেছিস? তোর বাবারে তুই চিনিস না? আমার তো মনে হয় তুই তোর বাবারে চিনিস না। এটা তোর বাবা? আমি বললাম, তুমি আমার সাথে আসো তো। এই লোকটা তখন খাটে বসে আছে। আমি তখন দরজাটা খুললাম, দরজাটা খুলে ভিতরে ঢুকার পরে আমি বললাম, মা তুমি ওনারে চিনো না? মা বলে, আমি চিনবো কী করে, এটা কে, কোন পাগল? আমি বললাম, এটা আমার আব্বা। মা বলে, কী বলো সেটা তোর আব্বা? আমি বললাম, তুমি মুখ দেখো, দাড়ি দেখো, এবং ওই যে আমার আব্বার এখানে একটা বড় মাছ ছিল গালের মধ্যে। আমি বললাম, তুমি মাছটা দেখো আমার আব্বার। মা বলে, তুই এগুলো কী বলস? তুই কি পাগল হয়ে গেছিস? এখানে মাছ পাইলি কই? এই লোকের মুখে তো কোনো মাছ না, মাছ নাই, একটা কালো দাগ আছে, ওইটা নাই। এটা তুই কী বলিস? মানে আমার মনে হয় আমি যেটা দেখতেছি আমার মা কিন্তু সেটা দেখে না। এর ভিতরে তখন আমি মাকে ওখান থেকে বের করে আনছি। বের করে আনার পরে আমি বললাম, মা এটা কি সত্যি আমার আব্বা না? মা বলে, না, এটা তোর আব্বা হবে কোত্থেকে? এটা তোর আব্বা নাকি? আমি তখন আমার আব্বার একটা ফটো ছিল আমার রুমে, আমি তখন এই ফটোটা বের করলাম। বের করে মারে বললাম যে মা, এইটা কি তুমি চিনো? ওইটারে চিনো না? মা বলে, এটা তো তোর আব্বার ফটো, ওইটাকে। পরে মাদ্রাসার একটা ছেলে ছিল আমাদের মাদ্রাসার, ওর নাম হচ্ছে নিয়ামত। আমি তখন তখন ডাক দিলাম, নিয়ামতরে বললাম যে নিয়ামত এই ছবিটা দেখো তো। ও দেখছে। দেখার পর আমি বললাম যে ওই যে লোকটা আছে, এটা এই ছবির লোকটা না? বলে, না হুজুর। এখন আমি বুঝতে পারলাম, যখনই আমাকে বললো না হুজুর, আমি তখন বুঝলাম আমার মায়ের কথাও রাইট, আমাদের মাদ্রাসার যে ছাত্র নিয়ামতের কথাও রাইট। তার মানে আমি ভুল। আমি যেটা দেখছি আমার মা এবং আমার মাদ্রাসার ছাত্ররা, অন্যরা সেটা দেখছে না। এই বলে আমি তখন হঠাৎ মনে হয় আমার শরীর তো বন্ধ নাই। আমি কিন্তু কখনোই শরীর বন্ধ করি না, মানে যেন কবিরাজরা হয় না যে শরীর বন্ধ করে কবিরাজি করে, আমি কিন্তু এরকম কখনোই নিজের শরীর বন্ধ করতাম না। ওই দিন আমি আম্মার সামনে তখন শরীরটা বন্ধ করি, এবং বন্ধ করার পরে আমি যখন ওই রুমে যাইবে আমি তখন দেখতে পাই যে আসলে এটা আমার বাবা না।
যেই লোকটাকে আমি এখন থেকে আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে বা 5 মিনিট আগেও দেখেছি আমার বাবার রূপে, এখন যাওয়ার পর আমি দেখতেছি এটা আমার বাবা না। তখন আমি বুঝে গেলাম যে এই শয়তান পরীটা আমার চোখে একটা ধুলো দিয়েছে, আমার চোখে একটা ধুলো দিয়েছে, এবং ধুলো দিয়ে অন্য একটা লোককে আমার বাবা বানিয়ে আমার চোখে ধুলো দিয়ে আমাকে ওই লোকটা সেবা যত্ন করাইতেছে। মা তখন আমারে বলে, তুই কি পাগল হয়ে গেলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কি ব্রেনে সমস্যা দেখা দিয়েছে? তোর কি হয়েছে আমারে বলতো? তখনও কিন্তু আমি মায়ের কাছে সত্যটা বলি না, সত্যটা বলি না এই মর্মে যে আমার মা তো আসলে এগুলো বললে মা গিয়ে আমার ওয়াইফের কাছে বলবে, তারা হয়তো আমাকে নিয়ে টেনশন করবে, তারা একটা ডিপ্রেশনে চলে যাবে যে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তারা কথাবার্তা বলবে। এই জন্য আমি আর এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করলাম না, না আমার মাকে না আমার বউকে আমি কাউকে কোনো কিছু না বলে মাকে সেদিন আমি খাওয়া দাওয়া করে বিদায় করে দিলাম। আচ্ছা, মা এখানে আসার কারণ হচ্ছে আমার মা একটা তার বান্ধবী আছে এই এলাকাতে, এটা আমি আগে বলি নাই, একটা পরিচিত বান্ধবী আছে মায়ের, আম্মা ওই বান্ধবীর বাড়িতে আসছে বান্ধবীরে দেখার জন্য, এবং আসার পরে মার তখন আমাদের দেখতে ইচ্ছে হয়েছে, মা মাদ্রাসার মধ্যে আসছে। তো মাদ্রাসা আসার পর আমার সাথে মায়ের দেখা হয়নি, পরে দেখা হয়েছে। এরপরে ওই রাতের বেলা আমি তখন এই পরিটারে ডাকতেছি, মানে আমার ওই পরিটাকে, যে পরিটা আমার এই লোকটাকে এনে দিয়েছে, সারাটা রাত ওরা আমি ডাকলাম, ও আমার কাছে আসলো না। পরে এরপরের দিন আমি তাকে অন্যভাবে ডাকা শুরু করলাম, যেভাবে ডাকলে সে আসতে মোটামুটি বাধ্য, তার শরীরে একটু জ্বালা পোড়া হবে, ওভাবে তখন সে আসছে। আসার পর আমি বললাম, আপনি এটা আমার সাথে কী করলেন? আমি আপনাকে 600 বছর পরে আমার নিজের জীবন বাজি রেখে মৃত্যুকে পাঞ্জা করে, মৃত্যুকে সামনে নিয়ে সম্পূর্ণ জীবনটাকে মানে বিসর্জন দিয়ে আমি আপনাকে মুক্ত করেছি, আপনাকে আমি মুক্ত জীবন দিয়েছি, স্বাধীন জীবন দিয়েছি, আর আপনি আমার সাথে এত বড় বেইমানি করলেন, আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন, আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? উনি তখন কোনো কথা বলে না। আমি বললাম, কী হলো বলেন? তখন আমার দিকে তাকায় বলে, আমাদের পরিদের তো এরকম কোনো ক্ষমতা নাই, বা জিন জাতির আমাদের এরকম কোনো ক্ষমতা নাই যে আমরা কোনো মৃত মানুষকে জীবিত করে আপনার সামনে আনতে পারবো, কোনো মৃত মানুষকে জীবিত করে আপনাকে দেখাইতে পারবো, এইরকম কোনো অলৌকিক ক্ষমতা তো আমাদের মাঝে নাই। আমি বললাম, সেটা তো আমি জানি, এরকম কোনো ক্ষমতা আপনাদের নাই, আপনারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারবেন না, কিন্তু আপনি অন্য একটা লোককে কেন আমার বাবা হিসেবে চালাই দিয়েছেন? তখনই পরীটা বলতেছে, আপনার আব্বা আজ থেকে বহু বছর আগে মারা গেছে, যিনি মারা গেছে আমি এই মৃত লোকটাকে কি করে আপনার সামনে আনবো, যার জন্য আমি অন্য একটা লোককে আপনার বাবার মতো করে আপনার চোখে মন্ত্র দিয়ে ফু দিয়ে আপনাকে ব্লেস করে আমি ওই লোকটাকে আপনার বাবা হিসেবে আপনার কাছে এনেছিলাম। আমি তখন পরীটাকে বললাম, আমার বাবাকে কারা মেরেছে? তখন তিনি কয়েকটা নাম বলল, এবং নাম বলার পর আমি জানতে পারলাম ওই লোকগুলো হচ্ছে তারা যাদের সাথে আমার আব্বার ধর্ম নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই লোকগুলো এক ধর্ম করতো, মানে একই ধর্ম, মানে দুইজনের আকিকা মানে দুই পথে ছিল। আকিকা ওই যে আমি আসলে সহজ ভাষায় বুঝায় বললে, লাল টুপি, লম্বা টুপি, কালো টুপি, শিয়া, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে আছে, মানে আপনার সুন্নি আছে, তারপরে হচ্ছে জামাতি আছে, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন জাতের মধ্যে নাকি একটা দ্বন্দ্ব হয়, এবং সেই দ্বন্দ্বতে আমার আব্বাকে কাফের ফতুয়া দিয়ে তারা মেরে ফেলে, এটা তখন ওই পরীটা বলে। তো এখন আমার আব্বা মেরে ফেলেছে, এত বছর পরে তো আর আমি এটা নিয়ে কোনো কিছু বলি নাই, এরপরেও চাচ্ছিলাম মামলা হামলা করার জন্য, তারপরেও আর যাই নাই, কারণ যার কথা তিনি বলেছে এই লোকটা আমাদের এলাকারই, এবং তিনি এখনও বেঁচে আছে, বয়স হয়ে গেছে অনেক বয়স্ক লোক, বাট তিনি বেঁচে আছে, এবং তিনিই নাকি আমার আব্বাকে মেরেছে, এইরকম একটা খবর আমি তখন পেয়েছি। তো এই পরীটা আমাকে এটা বলে দিলে, দেওয়ার পরে আমি আর এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করলাম না, কথাবার্তার মধ্যে গেলাম না। এরই মাঝে আমার আরেকটা সন্তান হয়, দ্বিতীয় সন্তান, আমার দ্বিতীয় সন্তানটাও কিন্তু মৃত হয়, আমার দ্বিতীয় সন্তানটাও মৃত হয়। কেন আমার সন্তানগুলো এভাবে মৃত হচ্ছে আমি এটা বুঝতে পারি না, এটা আমি তখনও বুঝতে পারি যে আমার সন্তানগুলো কেন মৃত জন্ম নিচ্ছে, এবং আমার বউয়ের পেট থেকে মৃত আসে। তো যাই হোক, এরপরে আমি তো অত বড় আলেম না, তো এই পরীটা তখন আর আমি পরীটার সাথে খুব কথা বলি না, কিন্তু যেই লোকটাকে বাবা হিসাবে এই মাদ্রাসায় দিয়েছে আমার, ওই লোকটা কিন্তু আমি সেবা যত্ন করতেছি, আমি তার বের করে দিই নাই, তার চিকিৎসা করছি, সুস্থ করেছি, এবং আপনি শুনলে অবাক হবেন যে এই লোকটাকে আমি সম্পূর্ণ ভালো করেছি চিকিৎসা দিয়ে। ভালো করার পরে এই লোকটাকে আমি তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। তার পরিবারও ছিল আমাদের চট্টগ্রামেরই একটা পরিবারে ছিল, লোকটা হচ্ছে পেশায় হচ্ছে রিক্সা ড্রাইভার ছিল, সেখান থেকে তার সাংসারিক অভাব অনটনে তার মাথা খারাপ হয়ে যায়। তো আমি তখন ওই লোকটাকে তার পরিবারের কাছে আবারও পুনরায় ফিরিয়ে দিয়ে আসি, এবং দিয়ে আসার পর আমি তখন আমার মতো করে আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমিও তখন কোনো কবিরাজিও করি না, কোনো কিছুই করি না, এবং ওই পরীটার সাথেও আমি আর কথা বলি না, মুক্ত করে দিছি। তার বেশ কিছুদিন পরে একদিন হঠাৎ করে সকালবেলা আমাদের বাড়িতে, মানে আমি যে বাড়িতে আছি আমার গ্রামে, আমার বাড়িতে 4জন লোক আসছে। আমি ওনাদেরকে চিনি না, এরা এসে সকালবেলা আমার ডাকতেছে। তো আমার মা তখন বেরিয়ে আমারে বললো যে, আব্দুল আজিজ তোর সাথে জানি কে দেখা করতে আসছে। পরে আমি বেরোলাম, বেরোয়ার পর ওনাদেরকে দেখে তো আমি অবাক, আমি তো চিনি না। পরে আমি বললাম যে, আপনারা কারা?
বলে আমরা বেশ দূর থেকে আসছি, আমাদের বাড়ির ঠিকানা বলে এটা মানে অনেক দূরে, চিরঙের মধ্যে, বাট অনেক দূরে। আমি বললাম যে আপনারা ওখান থেকে আমার এখানে কেন আসছেন? বলে অমুক কবিরাজ আপনার কাছে পাঠাইছে। কবিরাজ? আমি বললাম কোন কবিরাজ? তো কবিরাজের নাম বলে। আমি তো কোনো কবিরাজকে চিনি না, তা আমার কাছে কেন পাঠাইছে? পরে বলে আমরা আমাদের মাকে হারাই ফেলছি, এখন আমাদের মাকে নাকি আপনার সাথে থাকা কেউ নিয়ে গেছে এবং আপনি নাকি আমাদের মাকে এনে দিতে পারবেন। আমাদের মাকে নাকি একটা নাম বলে, এই নামটা আমি এখন বলতে চাই না, বা এই নামটা কখনোই বলতে চাই না আমি। এটা বললে আমার ব্যক্তি জীবনের সমস্যা হতে পারে। একটা নাম বলে যে অমুক নামের আমার মাকে নিয়ে গেছে। যখন নামটা বলে তখন আমি পরীর নামটা কিন্তু এটা, মানে ওই পরীটার নাম এটা ছিল। এবার আমি বললাম যে সত্যি কি? বলে হ্যাঁ, আমার মাকে নিয়ে গেছে, আমরা আমাদের মাকে ফিরে পেতে চাই, বা আমাদের মাকে নিয়ে গেছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা চলে যান, আপনারা আগামী দিন আবার আইসেন। ওনারা বলে যে না, আমরা আগামী দিন আবার আসতে পারবো না, আমরা আজকে অন্তত আপনার বাড়িতেই থেকে যাব এবং কি হয়েছে আমরা এটা জানবো। তো ওরা আমাদের বাড়িতে ছিল। আমি তখন মাদ্রাসায় গেছি, এর পরের দিন মাদ্রাসায় গেছি, মানে ওই দিনে মাদ্রাসায় গেছি। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমি তখন ওই পরিটারে ডাকলাম। ডাকার পর আমি বললাম যে অমুক নামের এই মহিলা কি আপনি নিয়ে গেছেন? বলে হ্যাঁ। তাই আমি বললাম কেন? বলে মহিলাটা ভালো না, মহিলাটা ভালো না, জন্য নিয়ে গেছি। এবং আমি বললাম মহিলাটা কই আছে? বলে আছে, মহিলাটাকে আমি পাগল করে দিছি, ও পাগল বেশে আছে। তুই পাগল বেশে আছে, কেন নিয়ে গেলেন? বলে নিয়ে গেছি, এই কথা আমাকে বললো। তাই আমি বললাম দিয়ে দেন। বলে দিব না। আমি বেশ কয়েকবার বললাম দিয়ে দেন, বলে দিবে না, মানে সে দিতে রাজি না। রাত কেটে গেল। পরের দিন আমি বাড়িতে গেছি। আবার বাড়িতে যাওয়ার পরে ইনারা তখন আমার বাড়িতে, মেয়ের পরিবারের মানুষরা। পরে আমি বললাম আপনার আম্মা কী করতো? আপনার আম্মা কোনো খারাপ মানুষ ছিল? বলে না, খারাপ মানুষ না, আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, ভালো পথে চলতো। আমার আম্মা ভালো একজন মহিলা। আমার আম্মাকে বিনা কারণে আমার আম্মাকে কে জানে নিয়ে গেছে, বা আমি শুনতেছি কোনো জিনি নিয়ে গেছে, আমার আম্মাকে পাওয়া যায় না। এইবার আমি তখন করলাম কি, ওনার সাথে আমি আলোচনা করি, মানে ওই জিনটাকে আমি পুনরায় আবারও ডাকি, পরীটাকে ডাকার পরে আমি বললাম যে ওনাকে ফিরিয়ে দেন না, দিবে না। আমি বলতেছি ফিরিয়ে দেন, সে বলতেছে দিবে না। এই নিয়ে তখন তার সাথে আমার একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এবং সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে পরীটা আমাকে একটা কথাই বলে যে এই মহিলা তো আপনার আপন কেউ না, এই মহিলা তো আপনার আপন কেউ না, কেন আপনি এই মহিলাকে ফিরিয়ে নিতে চান? এই মহিলাকে ফিরিয়ে নেওয়ার তো আপনার কোনো প্রয়োজন নাই, আপনি কেন নেবেন? তখন আমি তার একটু প্রেশার দিই, মানে মোটামুটি একটু প্রেশার দিই, এবং প্রেশার দেওয়ার পরে সে এই মহিলাটাকে দিতে বাধ্য হয়, মানে মহিলাটাকে শেষ পর্যন্ত দিয়ে যায়। এবং এরপরে আমি তার পুনরায় আমলনামাগুলো ঘাঁটতে থাকি আমার তন্ত্র মন্ত্রের মাধ্যমে, এবং তার পুনরায় আমলনামা ঘেঁটে আমি দেখলাম যে মুক্ত হওয়ার পরে এই পর্যন্ত সে অনেক মানুষকে পাগল বানায় রাস্তায় ছেড়েছে। সে অনেক মানুষকে পাগল বানাইয়া রাস্তায় ছেড়ে দেয়। মানে এই জিনটা বা পরীটার কাজ হচ্ছে বিভিন্ন মানুষের ব্রেন নষ্ট করে দেওয়া, তাদের ব্রেন নষ্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া, এবং তারা যখন রাস্তার দিকে চলে যায়, বা তাদেরকে মানে একটা মানুষ যখন ভালো একটা মানুষ পাগল হয়ে যায়, পাগল বেশে রাস্তায় চলে, এইটা দেখতে তার ভালো লাগে, তখন সে তার দলে এটাকে নিয়ে যায়, এটার সাথে গল্পগুজব করে, কথাবার্তা বলে, আড্ডাবাজি করে, কিন্তু পরিবার থেকে সমাজ থেকে এই মানুষটাকে আলাদা করে দেয়। এই মানুষটাকে সমাজ থেকে আলাদা করে দেয় এবং আলাদা করে দিয়ে তাকে পাগল বানায় রাস্তায় ছেড়ে দেয়। মানে টোটালি তার কাজ হচ্ছে ভালো সুস্থ সবল মানুষগুলোকে পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া। এবং এই কয়েকটা মাসে বা এই কয়েকটা বৎসরে সে অসংখ্য মানুষকে পাগল বানিয়ে ফেলছে। হয়তো এই একটা পরিবার আমার কাছে কোনো না কোনো একটা ভালো আলেমের মাধ্যমে আমার কাছে আসছে বা আমার ঠিকানা পেয়েছে, অন্যরা তো আর আমার ঠিকানা পায় না, আমার কাছে আসতে পারে না। তখন আমার কাছে নিজে কোনো একটা অপরাধী মনে হচ্ছে যে এটা সে কেন করে। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি, মানে বুঝতে পারি যে মনে হয় এই কারণেই তাকে বন্দী করা হয়েছিল, এবং সে প্রচুর পরিমাণ মানুষের ক্ষতি করে বেড়াইতেছে, এবং এমন কোনো দিন নাই সে মানুষের ক্ষতি করে না। সম্পূর্ণ দিনে মানুষের ক্ষতি, মানুষের বিনষ্ট, মানুষের মানে প্রচণ্ড রকমের ক্ষতি সে করে যাচ্ছে। এক পর্যায়ে আমি তাকে ডাকলাম, ডেকে আমি তাকে বললাম যে এটা বন্ধ করে, কিন্তু সে এটাতে মজা পায়। এই যে সে কাজটা করে, সেই কাজটা করে মজা পায়, এটা সে বন্ধ করবে না। আমি যতই তাকে বুঝাইলাম, যতই তাকে বললাম, যতই তাকে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, না, ওই আমার অনুরোধ রিকোয়েস্টের কোনো মূল্য দিল না, কোনো কথা শুনলো না, সেটা করেই যাবে, এটা সে করেই যাবে। এইটা থেকে আমি তাকে ফিরাইতে পারলাম না। না ফিরাইতে পারাতে একটা পরে যখন নিজের কাছে নিজে কোনো একটা অপরাধী মনে হলো যে আজকে আমার কারণে এরকম মানুষ পরিবার থেকে, মানে অনেক ভালো মানুষ, ধর্মীয় মানুষ, এরকম সুস্থ সবল মানুষগুলোকে সে ব্রেন আউট করে রাস্তায় নিয়ে যাবে, মানে সে এখান থেকে নিয়ে যাবে, পরিবার থেকে নিয়ে এসে ব্রেনটা নষ্ট করে দিয়ে রাস্তায় ছেড়ে দেবে। এ মানুষ রাস্তায় ভিক্ষা করবে, ল্যাংটা হয়ে চলবে, পাগলামি করবে। এই জিনিসগুলো পরিটা দেখে সে তৃপ্তি পায়, এইটা তার ভালো লাগে। এমন করতে করতে এবার আমি আর এই পরীটাকে আনতে পারি না, মানে আমার যে ক্ষমতা আছে, আমার ক্ষমতার বলে পরীটাকে আমি আনতে পারি না, আমি তন্ত্রমন্ত্রের মাধ্যমে আনি না, এবং সে আমার কাছে আসে না। এবং প্রতিনিয়তই সে যা যা করতেছে এসব কিন্তু আমি দেখতে পাইতেছি। এই যে সে ক্ষতি করতেছে মানুষের, এগুলো আমি কিন্তু দেখতেছি। দেখার পরে আমি তখন আমাদের একজন
বিজ্ঞ আলেম, মানে যিনি এই লাইনের গুরু, ওনার মাধ্যমে আমি একজন আলেমের কাছে যাই। মানে উনি অনেক বড়, মানে এই সমস্ত লাইনটা উনি অনেক বোঝে। ওনার কাছে যাওয়ার পরে যখন আমি ওনার কাছে, উনি আমার দিকে এমন নিকৃষ্টভাবে তাকাইছে যা বলে বোঝানো যাবে না। তাকে আমারে বলতেছে এখানে কেন আসছিস, মানে তুই করে সম্বোধন করে। আমি বললাম হুজুর আমি অমুকে আমাকে পাঠাইছে। বলে তোরা এখানে কেন পাঠাইছে, তুই এখান থেকে যা। ওনার বাড়িও চট্টগ্রামে, উনি অনেক বয়স হয়েছে, উনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, মাঝে মাঝে উনি এই ধরনের কাজগুলো করে। এবং আমার কাছে মনে হয় গোটা বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে উনি একমাত্র সই কাজ করে এই লাইনটাতে, মানে কবিরাজের যে লাইনটা, ওই লাইনটা উনি সই কবিরাজ। উনি তখন আমাকে বলতেছে যে এখান থেকে চলে যা, তোর সাথে আমি কোনো কথা বলবো না, তুই নিকৃষ্ট, তুই মৃত্যুর পরে দোজকে যাবি, তুই দোজকি। আমি বললাম যে আপনি আমাকে দোজকি বলতেছেন, নিকৃষ্ট বলতেছেন, আপনার কথা আমি মানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে আপনি আমাকে কেন দোজকি বলতেছেন, কেন নিকৃষ্ট বলতেছেন, আমার অপরাধটা কি? আপনি আমার অপরাধটা ধরাই দেন। পরে বলে তোর অপরাধ পরিমাণ করা যাবে না, তুই পরিমাণ ব্যতীত অপরাধ করেছিস। আমি বললাম কেন? বলে তুই ওই শয়তানটাকে মুক্ত করলি কেন? তুই নিজের জীবন বাজি রেখে শয়তানটাকে কেন তুই মুক্ত করলি? আমি বললাম বলছে আমার বাবারে ফিরাই দিবে। বলে তোর বাবাকে ফিরাই দিছে? আমি বললাম এই ঘটনা। বলে হ্যাঁ অবশ্যই এই ঘটনা, সেটাই করবে। কেন বিনা কারণে কোনো কবিরাজ কোনো বিনা কারণে ভালো কোনো পরিরে বন্দি করে না, ভালো কোনো জিনেরে বন্দি করে না। যখন জিনে এত ক্ষতি করে বসে যে ক্ষতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তখনই ওই জিনটাকে কোনো কবিরাজ বা তান্ত্রিক যে যার ধর্ম অনুযায়ী তারা বন্দি করে। তাহলে কি এমন কারণে তুই তারা মুক্ত করে দিলে? এবং মুক্ত করে দেওয়ার কারণে প্রতিনিয়ত এই পরিটা যা অপরাধ করে যাচ্ছে, এগুলো শাস্তি তুই পাবি, তোর কারণে এই ধরনের ক্ষতিগুলো হচ্ছে। এবং সে আরও করে যাবে। সে জিন জাতির মধ্যে খারাপ, পাওয়ারফুল, ক্ষমতাধর একটা জিন, কিন্তু খারাপ। আমি বললাম যে এখন আমি কী করতে পারি? বলে কিছু করার নাই। আমি বললাম আমি ওরা বন্দি করতে চাই। বলে তুই বন্দি করতে পারবি না, ও বন্দি করতে পারবি না, তবে তিনি আমার কয়েকটা দোয়া শিখিয়ে দিয়ে ওগুলো করলে তার ক্ষমতা কমে যাবে। এইগুলো বলার পরে আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এই জিনিসগুলো আমি তখন রিসার্চ করতেছি, যেগুলো আমাকে আমাদের ওই হুজুর শিখিয়ে দিয়েছে। এবং দেওয়ার পরে সে হঠাৎ করে একদিন আমার কাছে আসছে মধ্যরাতে, এসে আমারে এই স্বপ্নের মধ্যে আমাকে মারা শুরু করছে। আমার বউ পাশে আছে, আমার বউ চিৎকার করতেছে, আমারে মারতেছে। মারতে মারতে বলতেছে তোর এত বড় ক্ষমতা কেমনে হইল, তুই এগুলো কেন করতেছিস, তুই আমার কাজে কেন বাধা দিচ্ছিস, আমার কাজে কেন বাধা দিচ্ছিস? এই বলে আমারে মারছে, প্রচুর মারছে। আমার বউ আমাকে ধরে রাখতে পারে না, আমার মা আমাকে ধরে রাখতে পারে না, প্রচণ্ডভাবে আমাকে মারছে। ওই সময় আমার বউ প্রেগনেন্ট, মানে আমার বউয়ের পেটে বাবু হবে, এরকম একটা অবস্থার মধ্যে এইভাবে আমাকে মারছে। মারার পরে আমি তখন কি করব ভাই বলেন? আমার তো কিছু করার নেই। মারার পরে আমি সকালবেলা ওই কবিরাজের বাড়িতে আবার গেছি, যিনি আমাকে গেলাম, বললেন যে এই ঘটনা। বলে সে তোর ক্ষতি করবে, এবং ক্ষতি করবে বলতেছে মারাত্মক ক্ষতি করবে। উনি বলে, ওই লোকটা বলে মারাত্মক ক্ষতি করবে, তুই এখনও সময় আছে, ওরে আটকা। আমি কেমনি আটকাবো? বলে তুই আটকাইতে পারবি। উনি আমাকে আটকানোর পরটাও বলে দেয় না, বলে তুই আটকাইতে পারবি। এবং এই কবিরাজের বাড়ি থেকে যেদিন আসছি, হঠাৎ করে দুপুরে আমার মাকে পাওয়া যাচ্ছে না। দুপুরবেলা আমার মাকে পাওয়া যাচ্ছে না, এবং মাকে যখন পাওয়া যাচ্ছে না, আমার মায়ের ব্যবহৃত যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো দিয়ে আমি আমার মতো করে রিসার্চ করে বুঝলাম যে আমার মাকেও নিয়ে গেছে, ওই পরিটা নিয়ে গেছে। এবং আমি তারে বারবার বলতেছি আমার মারে ফিরিয়ে দে, আমার মারে ফিরিয়ে দে, আমার আম্মা অসুস্থ, আমার আম্মা ডায়াবেটিসের রোগী, আমার আম্মা অসুস্থ, দিয়ে আমার আম্মারে ফিরিয়ে দে। বলে না, ফিরাবো না, তোর আম্মার আমি ফিরাবো না, তোর আম্মার আমি ফিরাবো না, তুই আমার ক্ষতি করছিস, আমার কাছে বাধা দিছিস, তোর জন্য আমার এটা হয়েছে ওইটা হয়েছে। মানে মোটামুটি সে কথা হচ্ছে আমার আম্মাকে সে দিবে না। আমি তারে অনুরোধ করতেছি, তার কাছে রিকোয়েস্ট করতেছি আমার আম্মাকে ফিরাই দাও, আমার আম্মাকে ফিরিয়ে দাও, আমার আম্মার কোনো দোষ নেই, আমার আম্মা নির্দোষ একজন মানুষ, বিনা কারণে আমার আম্মার ক্ষতি তুমি করো না, আমার আম্মাকে দিয়ে দাও। না, সে দিবে না, দেবেই না, কোনোভাবেই সে দেবে না। পরে চিন্তা করলাম কি করা যায়, আমার আম্মাকে দেন, আর আমার বউ কান্নাকাটি করতে মরে যেতেছে। এমন করতে করতে আমার একটা পুত্র সন্তান হয়েছে, তার নাম ছিল মোহাম্মদ ইয়াসিন, আমার ছেলেটা হয়েছে। এবং ছেলেটা যেদিন হইল ওই দিন কান্নাকাটি, এই প্রথম আমার একটা জীবিত সন্তান হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমার এর আগে 3টা সন্তান হয়েছে, 3টা সন্তানে মৃত হয়েছে। এই প্রথম আমার একটা সন্তান আল্লাহর এই পৃথিবীতে জীবিত আসছে। সন্তানটাকে দেখে আমার মনটা ভরে গেল, কিন্তু মায়ের জন্য কষ্ট হচ্ছে, মাকে পাই না। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম কি করা যায়। ওনার কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে বললো যে দেখ তুই এইভাবে তাকে বল, তুমি আমাকে কিছু দোয়ার মাধ্যমে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিছু দোয়ার মাধ্যমে আমি তার ক্ষমা চাই। পাওয়ার পরে সে আমার মাকে দেয় বলতে মাকে একটা জায়গায় রেখে যায়, আমাকে জায়গার ঠিকানা দেয়, এবং সেখান থেকে আমি মাকে নিয়ে আসি। এবং আমার মায়ের অবস্থা এতটাই খারাপ করে ফেলে, আমি যেদিন মাকে নিয়ে আসি ঠিক তার 2 দিন পরে আমার মা মারা যায়। আমার মা ঠিক তার 2 দিন পরে মারা যায়, এবং আম্মার মৃত্যুতে আমি প্রচণ্ড রকমের মর্মাহত হই।
সত্যি আমার আম্মাকে পাগল বানায় রাস্তায় ঘুরাইছে, আম্মাকে মানসিকভাবে কষ্ট দিছে, শারীরিকভাবে কষ্ট দিছে। ওই কষ্টতে আমার আম্মা তখন পাগল হয়ে গেছে এবং সর্বোপরি আমার মা মারা গেছে। তো এই জিনটাকে আমি যেভাবে হোক মেরে ফেলবো, মানে আমার কথা হচ্ছে আমার জীবনের বিনিময় হলো একে আমি বাঁচায় রাখবো না, ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি রাখবো না। পরে আমি কবিরাজের কাছে গেলাম, ওনার কাছে গিয়ে বললাম যে আপনি আমাকে একটা উপায় দেন যে কীভাবে আমি তারে মারতে পারি। তখন কবিরাজটা আমাকে বলে, তাকে মারতে পারবা তুমি যেহেতু তাকে মুক্ত করেছো, তুমি তারে মারতে পারবা, তবে তারে মারার জন্য তোমাকে তোমার সবচেয়ে কাছের কিছু জিনিস বলি দিতে হবে এবং তোমার কাছের সম্পূর্ণ নিষ্পাপ কোনো মানুষ, যার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, যার জীবন দশায় সে কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, এরকম নির্দোষ মানে নিরপরাধ তোমার পরিচিত তোমার কাছের কারো উপরে এই জিনটাকে এই দোয়ার মাধ্যমে তুমি বর্ষে আনবা। আনার পরে ওই জিনিসটাকে তোমার মেরে ফেলতে হবে। ওই জিনিসটাকে যখন তুমি মারবা, এই জিনটাও মারা যাবে। আমি বললাম, এটা আপনি কি ধরনের কথা বললেন, এটা কিভাবে আমি করব? মানে এটা তো আমার কাছে খুব অলৌকিক একটা বিষয় মনে হয়। বলে এটাই, এই জিনটাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় তোমার নাই, এটাকে তুমি বন্দি করতে পারবা না। আর আমার দ্বারা সম্ভব নেই জিনটাকে আমার বন্দি করা, আমার কাছে ওই ক্ষমতা নাই। ক্ষমতাধর যারা ছিল তারা চলে গেছে দুনিয়া থেকে। এই জিনটাকে তুমি মুক্ত করে দিয়ে হাজার নয় লাখো মানুষের ক্ষতি তুমি করেছো, এবং এই ক্ষতির পরিমাণ যে কী পরিমাণ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক মানুষকে জিনটা হত্যাও করে ফেলতেছে, দিনে দিনে তার মানে অনিষ্ট তার বেরিয়ে যাচ্ছে। আমি তখন গভীর রাতে এসে চিন্তা করতেছি কি করা যায়, এখন এরকম মানুষ কোথায় পাবো। মুহূর্তের মধ্যে ভাই আমার বাচ্চাটা কেঁদে উঠলো। আমার ওয়াইফের পাশে আমার বাচ্চারা ছিল। তখন আমার কাছে মনে হলো আমার এই বাচ্চাটা তো নিষ্পাপ এবং সে তো আমার সন্তান, আমার সবচেয়ে কাছের। কবিরাজ তো বললো সবচেয়ে কাছের এবং নিষ্পাপ কারো উপরে বসে নিয়ে মানুষটাকেও মারতে হবে এবং সাথে সাথে জিনটাও মারা যাবে। তো এই দিক দিয়ে আমি আমার নিরাপত্তার জন্য তখন আমি চিন্তা করলাম, এই জিনটা যদি বেঁচে থাকে তাহলে সে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাবে, মানুষের এতটাই ক্ষতি করবে যেটা বর্ণনা দিয়ে আমি বুঝাতে পারবো না। প্রতিনিয়ত মানুষের ক্ষতি করবে, মানুষের অনিষ্টা করবে, মানুষের জীবন ধ্বংস করবে এবং আমি মৃত্যুর পরে ওই জিনটা যত কাল বেঁচে থাকবে সারা জীবন মানুষের ক্ষতিই করে যাবে। তা আমি কবরে বসেও আমি পাপ পাবো। এর চেয়েও বরং আমার একটা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আমার এই সন্তানের বিনিময় হলেও আমি এই জিনটাকে পৃথিবী থেকে সরাই দিব। এই জিনটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমার সন্তানের বিনিময় হলেও আমি কিছু মানুষের উপকার করে যাব, যাতে মানুষ আমাকে মনে রাখে। ওই রাতের বেলায় আমি তখন আমার বউয়ের কোল থেকে আমার সন্তানটাকে আমি পাশের রুমে নিয়ে যাই। নিয়ে যাওয়ার সময় আমার বউ আমাকে ডাক দেয়, তুমি ওরে নিয়ে কই যাবে তো রাতে? ও কিন্তু কান্না করতেছিল। আমি বললাম, দেখো কান্না করতেছে, আমি ওরে একটু হাঁটাই আনলেও ভালো হয়ে যাবে। আমার বউ তখন আর কিছু বললো না। আমি আমার এই বাচ্চারা তখন পাশের রুমে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে দরজা জানালা সব আটকে দিই, এবং সেটা হয়তো বলা সম্ভব না, এখানে বলা যাবে না, যার জন্য বলি নাই। আমি এই কাজটা করি এবং এই কাজটা করার পরে সকালবেলা আমি ওখানে বসে বসে কান্না করি, ওই রুমের মধ্যে কান্না করি। আমার বউ তখন বলে দরজা খুলো। আমি তখন দরজা খুলি। দরজা খুললে পর আমার বউ এটা দেখতে পায়। আমার বউ দেখে একটা চিৎকার দেয়, মারাত্মক একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আশেপাশের মানুষ সবাই আসে এবং এরই মাঝে তখন মানুষ থানাতে খবর দেয়। সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি এবং আমি পাগল হয়ে এরকম নোংরা কাজটা করেছি। থানাতে খবর দেয় এবং থানাতে খবর দেওয়ার পরে থানাতে এসে পুলিশ আমাকে নিয়ে যাও। সন্তান হত্যার দায়ে আমি দীর্ঘ 3 বছর ধরে জেলে থাকি। 3 বছর জেলে থাকার পরে আমি 3 বছরে মুক্ত হয়ে আসি এবং আসার পরে দেখতে পাই আমার বউ অন্যত্রে বিয়ে বসে গেছে। আমার বউ অন্যত্রে বিয়ে করতেছে, বিয়ে বসে গেছে এবং এরপর থেকে আমি আমার এই বয়স পর্যন্ত আর বিয়ে করিনি। এখন আমি আমার জীবনের প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। আমি একটা মসজিদের ইমামতি করি। আমি আমার ঠিকানা আপনাকে দিতে চাই না। একটা মসজিদের ইমামতি করি এবং মসজিদের একজন ইমাম হিসেবে আমি আছি। আজও প্রতি রাতে আমার যখন এই অপরাধগুলোর কথা মনে হয় আমি ঘুমোতে পারি না। আমি আমার সন্তানকে হত্যা করেছি এবং অনেক মানুষের ক্ষতি করেছি শুধু একটা খারাপ মানুষের উপকার করতে গিয়ে, খারাপ জিনের উপকার করতে গিয়ে। তো আপনার গল্পগুলো আমি শুনে আমার ভালো লাগে, সেখান থেকে আমার জীবনের এই কঠিন ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন, আমি শুধু আপনাকে আমার একটা ফোন নাম্বার দিলাম। এই ফোন নাম্বারে ইমো আছে, যদি পারেন ইমোতে আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বারে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই হাফেজ আব্দুল আজিজের জীবনের ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা শোনার জন্য। তিনি আমাকে একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা বন্ধ। আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, কিন্তু এই নাম্বারটাতে ইমো আছে। ইমোতে যখন আমি মেসেজ করি, মেসেজগুলো সেন্ড হয়, কিন্তু উনি এগুলো সিন করে না, দেখে না, এবং অনেকক্ষণ ধরে কল দিয়েছি, কলও ঢুকে, বাট উনি ধরে না।
আমি বিভিন্ন নাম্বার থেকে দিচ্ছি, বাট ইনি আমার সাথে কোনো যোগাযোগ করে না বা কথা বলে না। এই গল্পটা রেকর্ড করতে আমার নিজের অনেক ভয় লেগেছে, এবং এই যিনি আমাকে গল্পটা পাঠিয়েছে আব্দুল আজিজের কোনো অস্তিত্ব আমি পাইনি, শুধু একটা ইমো নাম্বার ব্যতীত। এবং কেন উনি ওই ইমো নাম্বার আমাকে দিয়েছে এবং কেন ওই নাম্বার উনি রিসিভ করেন, আমি বিভিন্ন নাম থেকে ট্রাই করেছি, অনেককে দিয়ে চেষ্টা করিয়েছি, বাট উনি কারো কল রিসিভ করে না, কারোর সাথে কথা বলে না, শুধুমাত্র কল যাচ্ছে, মেসেজ যাচ্ছে, বাট উনি এগুলো দেখেও না। তো আব্দুল আজিজই আমাকে ইমেল করে গল্পটা পাঠিয়েছে এবং সেই ইমেলে উনি ওই নাম্বারটাই দিয়েছে। যাই হোক, আমার কাছে এখানে অনেক কিছু অলৌকিক মনে হচ্ছে এই আব্দুল আজিজের মাঝেও কোনো সমস্যা আছে এবং বিষয়টাই সম্পূর্ণ ভৌতিক মনে হচ্ছে আমার কাছে। ভয় লাগার মতো একটা গল্প। আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। এই নিয়ে আমি আজ আর কথা বলি না, এখানে বিদায়ী। দেখা হবে আপনাদের সাথে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।